আচ্ছা, শোনা যাবে কি হবে? আমি তো এতক্ষণ কোনো কথা বলি নাই। কথা এখন না বলা শুরু করবো, এই জন্য শোনা জানি ইশারায়। এই যে শব্দ নত্য সত্য বিধান, খুব ভালো করে দেখো। শব্দ তিন ভাগে, মৌলিক শব্দ একদম চট শর্টকাট। এত সুন্দর করে আজকে সাজানো আছে। এখনো যাবো না ভিতরে, ভিতরে একটু পরে যে আগে বুঝাই নি। শব্দ দ্রুত করবা, দ্রুত 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 দ্রুত, ইনশাআল্লাহ ঝটপট লিখে ফেলবা। তারপরে আজকে শর্টকাট টেকনিক এবং সব কিছু দিয়ে দিব, সব কিছু একদম পেয়ে যাবা। যেমন ধরো স্যার, আচ্ছা বলো তো তালা কোন শব্দ? তালা, তালা বলো। আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ওলন্দাজ, গুজরাটি, পাঞ্জাবি, তালা কোন শব্দ বলো? অপশন দেয় চারটে, আমি দিচ্ছি 10টা। এবার বলো কোনটা তালা কোন শব্দ? বলো তালা কোন শব্দ? হ্যাঁ, তালা কোন শব্দ বলো না। তালা কোন ভাষার শব্দ? আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ওলন্দাজ, গুজরাটি, পাঞ্জাবি, বলো তালা কোন শব্দ? বেটা পর্তুগিজ বানানো ভুল হয়েছে। এই যে এমনি তো উত্তর যে ভুল, আবার এই দেখো পর্তুগিজ এ বানানটাও ভুল হয়েছে। তালা গুজরাটি, তালা গুজরাটি, গুজরাটি, তালা গুজরাটি। আজ হরতাল বলে খদ্দরি বিক্রি হবে না। আর চাবি পর্তুগিজ, চাবি পর্তুগিজ, চাবি পর্তুগিজ, চাবি কিভাবে বুঝবো জানো? গির্জার পাদ্রি, একবার দেখো গির্জার পাদ্রি কামরাঙ্গা আনারস আপেল পেয়ারা পাউরুটি খেতে খেতে আলপিনকে আলকাতরা মার্কায় বসে আছে। এটা দেখে কুরুশ বিরুদ্ধে যিশু হাঁটছে, হাসবেই তো, কারণ সাবান তলে, বালতি পিস্তল সব গুদামের আলমারিতে, অথচ চাবি নেই। সব পর্তুগিজ শব্দ। স্যার মনে রাখার কৌশল আছে, সমস্ত কৌশল দিয়ে দেব, একেবারে উজাড় করে দিব নিজেকে। শেষ ভালো যার, সব ভালো তার। স্যার আমাদের প্রথম লেকচারের শেষ কি বাকি ছিল একটু লিখে দাও তো। না হয় বুঝি না, আজকে আজকে বলবো, একেবারে ধীরে ধীরে বলবো, ঠিক আছে? এখন এসে জিজ্ঞেস করে স্যার টপিক কি, এত রাতে এসে যদি জিজ্ঞেস করে। এবার দেখো, ও ধ্বনি পরিবর্তন, খালি না ধ্বনি পরিবর্তন সবই পড়াইলাম, আর ধ্বনি পরিবর্তন বাকি থাকে কেমনে? হই বেটা, ধ্বনি পরিবর্তন বাকি হিসাবে কিভাবে? কি সুন্দর করে 6টা 12টা 13টা পড়াইলাম, আজকে আবার বলে ধ্বনি পরিবর্তন নাকি বাকি ছিল। চিন্তা করছো? ওই 13টা পড়তে বলছি, বাকিটা তো আমি পড়াবো না দেখি তো পড়াইনি। বাকিটা সব নিজেরা পড়ে নিবি, বাসায় কি করবি? আমার সাথে 2 ঘন্টা সব আমি করবো এ। এবার আমি বলছি যে এবার আস। হ্যাঁ তাই তো কথা, তাই তো কথা, কোথাকার কোথায় কি বলতেছে না বলতেছে তোমাদের সাথে প্রথম দেখা না। বলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ, শব্দ দেখো কাকে বলে, শব্দ কাকে বলে দেখো। এতটা কেন? কত এখানে লেখা আছে? এখানে কি এত রাতে? 412 হয়েছে আর কি। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আচ্ছা শোন, হাতের লেখা, হাতের লেখা যদি বোঝা না যায় তাহলে একটু বলো, কারণ আমার লিখতে কষ্ট হয় তো, বাইক অ্যাক্সিডেন্টে এই দেখো হাতে ব্যথা আর কি, বুঝছো একটা আঙুল। ঠিক, সুতরাং আহ একটু দেখো, একটু লক্ষ্য করো প্লিজ, হ্যাঁ ভালো করে দেখো। তাই তো, তোমাদের তো আমি সব কখনো নেই নেই, তাই তো কথা, একটা অন্য ম্যাচে নিয়েছি এবং সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। শব্দ দেখো, অর্থবোধক শব্দ কাকে বলে দেখো, বোর্ডের দিকে দেখো বাবা। অর্থবোধক ধ্বনি সমষ্টিকে, একটু দ্রুত করবো প্লিজ ভাইয়া। ধ্বনি সমষ্টিকে, ধ্বনি সমষ্টিকে বলা হয়, বলা হয় শব্দ। তাড়াতাড়ি করবা, আমি সঙ্গে হয়ে যাবে। অর্থবোধক ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ। এখান থেকে করো তোমরা আমার সাথে, এখান থেকে কন্টিনিউ করো, ওইটা তো আর আমি করিনি বুঝছো, ওটা স্যার যিনি নিচ্ছেন উনি বলতে পারবেন। দেখো, শব্দকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়।
স্ক্রিন শেয়ার করো কেন তোমরা? তো তোমাকে তো ব্লক করে দিবে পরে। শব্দকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। অর্থবোধক ধ্বনি সমষ্টি গলার শব্দকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। দেখো দেখো, হ্যাঁ, আগের শব্দ আমার উপর আস্থা রাখো, আমি যেভাবে নিচ্ছি দেখো কিভাবে নিচ্ছি, সব পাওয়ার পয়েন্ট করা আছে, বুঝিয়ে নিয়ে এরপর ধরিয়ে দেবো। ও এত কথা বলো কেন তোমরা? এটা নিবন্ধন, এনটিআরসি। এই জন্য এত কথা বলে, বুঝছো? এবার দেখো, শব্দকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। আমি কিভাবে বুঝাবো? কত 20 বছর দিন কারো তোদের জন্মের আগে থেকে ক্লাস নেই, জাস্ট খারাপ হয়ে গেলে ক্লাসই বাদ দিয়ে দেবো। আমি কিভাবে নিব আমি এটা বুঝি না, আমি জানি না কিভাবে নিতে হবে। ফাজলামি করো না, কি জন্য ঢুকো এক একজন? আমি কিভাবে পড়াবো, কোন সাবজেক্ট কোনটা আগে পড়াবো কোনটা পরে আমি জানি না, কি করতে হবে আমাকে? কি জন্য ঢুকো এক একজন? কাটিসি বোঝে না, ম্যানার বোঝে না, না পরিবার থেকে শিখে, না স্কুল থেকে শিখেছে, একাডেমিক থেকে। ফাউল লোকজন মোটেই নষ্ট করে দেয় ক্লাসরুম। এই ক্লাসটা বন্ধ করে দাও, আমি এদের ক্লাস নিব না, স্টপ করে দাও। যে বেয়াদব পোলাপান ঢুকছে এগুলো হচ্ছে ফাউল পোলাপান। এরপরে আর বিসিএস ছাড়া এগুলো ক্লাস দিব না, এগুলো বেয়াদব। আসসালামু আলাইকুম। আপনাদের ক্লাস করতে কোনো প্রবলেম হচ্ছে? স্যার কোনো রং তথ্য দিচ্ছে? এই যে বাজে বাজে কমেন্ট করছেন কেন? কেউ একজন একটু কথা বলবেন? এই যে হামজা রহমানকে একটু ইয়া করে দেন তো। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এই যে বাজে বাজে কমেন্টস করছে, স্যার আমার জন্মের আগ থেকে পড়ান, সারা বাংলাদেশে উনি পড়ান। বাংলাদেশে এমন কোন কোচিং সেন্টার নেই যেখানে ওনার হচ্ছে অবদান নেই বা উনি পড়ান নেই। তো আপনারা এরকম করে এক স্যার ক্লাস শুরু হওয়ার সাথে সাথেই যদি আপনারা স্যারকে এভাবে ডিস্টার্ব করেন, তাহলে স্যারের কাছ থেকে আপনারা কি শিখবেন? জি ভাই, আমি একটু বলি। আমি তেমন কিছু আমি কিছুই করি না। আমি তো স্যারকে চিনি। স্যার বিসিএস এ সিসুল ইসলাম বিসিএস এ ক্লাস নেয়। উনি ওনার ক্লাস করি আমি। আর এখন স্যার তো ব্যক্তিগতভাবে ক্লাস নিবে না, এখন আপনার জন্য বা যার জন্য এখন তো এখানে অ্যাটলিস্ট আমি কিছু করি নাই 999 দাদা। জন শিক্ষার্থী, তাহলে এখন একজনের আপনি কি সবার দায়ভার নিবেন? আমি তো আসলে ওদেরকে চ্যাটটাও দেখতে পারতেছি না। কে আমরা করতেছে দেখতে সেটা আমার পাচ্ছি, দেখা আমরা লাগবে। দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। একটু নাম মেনশন করেন, ওদেরকে একটু বলে দেন। আসলে আমি তো বিসিএস এর ক্লাসে স্যারকে চিনি। স্যার বিসিএস কনফারেন্সে ক্লাস করাই। তো সেক্ষেত্রে স্যার ক্লাস আমার শুরু অনেক হয়েছে, এই সময় যদি স্যারকে এভাবে বিরক্ত করেন, আমরা তো আছি, বিদ্যাবাড়ির আরো সার্ভিস। অতি উৎসাহ দরকার নেই, নিজেকে বেশি স্মার্ট জাহির করার দরকার নেই। সুতরাং ক্লাসটা করো, সুন্দর করে ক্লাসটা করো।
অপ্রয়োজনীয় SMS করার দরকার নেই। এই যে কত ভাইয়েরা পুরো এই যে আগ্রহ নিয়ে ক্লাস করতেছে, ওদের তো ডিস্টার্ব করার দরকার নেই। ঠিক আছে, এখানে ওরা টাকা দিয়ে ভর্তি হয়েছে ক্লাস করার জন্য, এখানে একজন দুজন এসে ফাজলামিতে করার জন্য তো দরকার নেই। উল্টা উল্টা কমেন্ট করার দরকার নেই। তো পড়াশোনা না বুঝলে সেটা নিয়ে পড়ার কথা বলো। ঠিক আছে, এখানে অনেকের জন্ম 97 সালের পরে। আমি 97 সাল থেকে শিক্ষকতা শুরু করছি, 1997 সালে। অনেকের জন্ম 97 পরে। ঠিক আছে, দেখো প্রথম কথাটাই দেখো, এটা 3 নাম্বারটা আমি একটু পরে লিখবো, এটা জায়গা নেই। দেখো, যদি আসে বাংলার শব্দ ভান্ডারের শব্দ কত, তাহলে অবশ্যই এটা বলতে হবে বাংলার শব্দ ভান্ডারের শব্দ কত। চোখ বন্ধ করে বলবো 1,25,000 বা 1,00,000 লক্ষ। এই কথাটা যেন মনে থাকে, 1,00,000 লক্ষ শব্দ। বাংলার শব্দ ভান্ডারের শব্দ অর্থবোধক ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ। শব্দকে দেখো এই যে, তাহলে এটা পারা যাবে যদি আসে অর্থধ্বনি শব্দ। শব্দকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, এটা নিয়ে ডিটেলস আলোচনা হবে আজকের। শব্দ চৌধুরী বিশ্লেষণ, নত্য সত্যবিধান, পাওয়ার পয়েন্ট করা আছে, চমৎকার করে আমরা দেখিয়ে দেবো একদম অন্যভাবে। ঠিক আছে, ওকে। যারা সালাম দিয়েছো তাদের জন্য বলছি ওয়ালাইকুম আসসালাম। যারা জিজ্ঞেস করছে কেমন আছেন, আমি ভালো আছি, আমি একবারই বললাম কিন্তু, কারণ এখানে 500+ ভাইয়ার আপুরা আছে, সবার কথা রিপ্লাই দিতে গেলে অনেক সময় লেগে গেছে। তার থেকে বরং ক্লাসের দিকে মনোযোগী হও, সেটা বরং তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, সকাল 9টা থেকে শুরু করেছি, এখন রাত বাজে 9টা 20, ঠিক রাত 11টা পর্যন্ত ক্লাস চলতে থাকবে নিরবিচ্ছিন্ন ভাবে। ঠিক আছে, এবার দেখো গঠনমূলক শ্রেণী বিভাগ কোনটা? গঠনমূলক শ্রেণী বিভাগ দুইটা, একটা হলো মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। অনেকে মনে করে, অনেকে বলে স্ক্রিনটা ফুল করতে বলতেছে, এখন তো ফুলই তো আছে তাই না? এবার দেখো, অনেকে বলে স্যার মৌলিক পদার্থের বিপরীত যদি যৌগিক পদার্থ হয় তাহলে মৌলিক কেন সাধিত হবে, সেটা দেখাচ্ছি। আবার স্যার তাহলে যৌগিক কোন অর্থে, সেটা আমরা দেখাবো। এগুলো নিয়ে কথা হবে, যৌগিক রুড়বাড়ি। তাহলে দেখো আমাদের শব্দ গঠনমূলক শ্রেণীবিভাগ দুইটা, মৌলিক আর সাধিত, অর্থমূলক দুইটা, যৌগিক রুড়বাড়ি, যোগরূঢ়। রুড়বাড়ি। আর একটা হলো 3 নাম্বার লেখো, এই যে যোগরূঢ়। 3 নাম্বার হলো যোগরূঢ়। এখান থেকে কি কি প্রশ্ন আসে এবং মুখস্থ করার কৌশলটা কি, আমরা সব শব্দ থেকে আসবেই, ভুল করে হলে আসবেই। আর উৎসমূলক শ্রেণীবিভাগ 5টা। দেখো উৎসমূলক শ্রেণীবিভাগ হলো 5টা। উৎসমূলক শ্রেণীবিভাগ এর বাইরে আরো আসতে পারে, পারিভাষিক শব্দ থেকে আসতে পারে, মিশ্র শব্দ থেকে আসতে পারে। ওগুলো অনুবাদ এবং পারিভাষিক শব্দ একসঙ্গে আমরা দেখাই দেবো নি। যৌগিক উৎসমূলক শ্রেণীবিভাগ 5টা কি কি দেখো। 1, নীল করে দেখো, 1 তৎসম, 2 অর্ধ তৎসম, 3 তদ্ভব, 4 দেশি, 5 বিদেশি। তাহলে দেখো, ওকে, উৎসমূলক শ্রেণীবিভাগ 5টা কি কি? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম কত ভাগ বলতো? তৎসম হলো 25 ভাগ। বাংলার শব্দ ভান্ডারে তৎসম কত ভাগ? তৎসম 25 ভাগ। অর্ধ তৎসম কত ভাগ? 5 ভাগ। তদ্ভব কত ভাগ? 60 ভাগ। দেশি কয় %? 2 ভাগ। বিদেশি কত ভাগ? 8 ভাগ। এটা একটু মনে রাখো। তাহলে 1,00,000 লক্ষ শব্দ যদি আসে বাংলার শব্দ ভান্ডারের শব্দ কত? 1,00,000 লক্ষ। এর মধ্যে তৎসম কত ভাগ? তৎসম 25 ভাগ। অর্ধ তৎসম কত ভাগ? 5 ভাগ। তৎসম কত ভাগ? 60 ভাগ। দেশি তদ্ভব 60 ভাগ। দেশি 2 ভাগ, বিদেশি 8 ভাগ। প্রথম কথাটা দেখো, খুব দ্রুত দেখবা এটা। এবার লক্ষ্য করো, শর্টকাট টেকনিক আছে পরে, আগে শর্টকাট খুঁজবে না। মারণাস্ত্র তো আজকে নিয়েই নেমেছি যুদ্ধ মাঠে। দেখো, সবার আগে দেখো মৌলিক আর সাধিতর তফাৎটা দেখো। এত বড় ছক লাগবে না, যেহেতু আমার আছে জায়গা, আমি পুরোটাই নিলাম তোমাদের সুবিধার জন্য, দেখার সুবিধার জন্য। ঠিক আছে, দেখো সবার আগে দেখো মৌলিক। আবারও বলি, আমাকে বলো মৌলিক শব্দের বিপরীত কোন শব্দ বলো তো? মৌলিক শব্দের বিপরীত কোন শব্দ? বলো 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 না, মৌলিক শব্দ কোনটা বলো তো?
মৌলিক শব্দের বিপরীত সাধিত, রাইট, থ্যাংক ইউ, মনে রাখার জন্য ধন্যবাদ। সাধিত। এখন মৌলিক কি, যেটাকে আর ভাঙানো যায় না, সংজ্ঞা লিখলাম না, সঙ্গে একটু পরে দিয়ে দিচ্ছি। মৌলিক কি, যেটাকে আর ভাঙানো যায় না, যে শব্দকে তুমি ভাঙাতে যাবে না, পারবে না, কিন্তু অর্থ হবে। যেমন দেখো, ওরা কয়েকটা বইয়ে আছে, নাক কান, নাক কান, নাক কান, তিল, তিন, গোলাপ। মৌলিক কি বলতো? নাক, নাক কান তিল তিন গোলাপ। মৌলিক কয়টা? মৌলিক হলো 5টা। মৌলিক, সরি, নাক কান তিল তিন গোলাপ। এখন বলে স্যার এই কয়টি কি মৌলিক শব্দ? তোমাকে একটা বুদ্ধি শিখাই। আচ্ছা শোনো, বাংলার শব্দ ভান্ডারে যেখানে, খুব ভালো করে খেয়াল করো, মুখস্থ করতে হবে না, ওই বলে দিবে। বাংলার শব্দ ভান্ডারে যেখানে 1.25 লক্ষ শব্দ, 1,25,000 শব্দ, সেখানে এই কয়টা মৌলিক শব্দ কি হবে? হয় কি করে? হাতও তো একটা মৌলিক শব্দ, পাও তো একটা মৌলিক শব্দ, জুতাও তো একটা মৌলিক শব্দ, তারপরে লাল নীল হলুদ সবুজ কালো সাদা সবই তো মৌলিক শব্দ। একটা গান আছে না, শোনো। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। দেখো, নীল একটা মৌলিক শব্দ, রাস্তা একটা মৌলিক শব্দ, আকাশ একটা মৌলিক শব্দ। একটা গানের একটা লাইনে কতগুলো মৌলিক শব্দ, বুঝতে পারছো? এবার বলো পুরো গানে কতগুলো মৌলিক শব্দ আছে? তাহলে 1.25 লক্ষ শব্দের মধ্যে কতগুলো মৌলিক শব্দ। শব্দ আর মৌলিক শব্দ মুখস্থ করার দরকার নাই, অর্থাৎ ওটা সাধিত না হলেই মৌলিক। সাধিত হয় কি হবে? আবার দেখো এইখানে আবার কিভাবে নাম্বার আসে, কোনটা কি যোগে গঠিত, 1 2 3 4 5, এই 5টা জায়গায় হাত দিলেই তুমি মৌলিক শব্দ পাবে। আমার সঙ্গে বলো, বলো বাংলা শব্দ, বলো বাংলা শব্দ 5টা উপায়ে গঠিত হয়। বলো বাংলা শব্দ 5টা উপায়ে গঠিত হয়। উপসর্গ যোগে, সমাস যোগে, সন্ধি যোগে, প্রত্যয় যোগে, দ্বিরুক্ত শব্দ যোগে। বাংলা শব্দ 5টা উপায়ে গঠিত হয়। কি কি? উপসর্গ যোগে, সমাস যোগে, সন্ধি যোগে, প্রত্যয় যোগে, দ্বিরুক্ত শব্দ যোগে। বাংলা শব্দ কয়টি উপায়ে গঠিত হয়? 5টি উপায়ে, মনে থাকবে। উপসর্গ যোগে, সাধিত, এগুলো সবই সাধিত শব্দ। উপসর্গ যোগে দেখো, সমাস যোগে, সমাস যোগে, সন্ধি যোগে, প্রত্যয় যোগে, প্রত্যয় যোগে, আরেকটা হলো দ্বিরুক্ত, দ্বিরুক্ত শব্দ যোগে। বাংলার শব্দ কয়টি উপায়ে গঠিত হয়? 5টি। কি কি? উপসর্গ, সমাস, সন্ধি, প্রত্যয়। তাহলে দেখো, এই যে হার মৌলিক, ভালো করে খেয়াল করো, কিন্তু উপসর্গ যোগ হয়েছে না, আহার। এই যে দেখো, আহার মানে কি? খাওয়া, এটা সাধিত শব্দ। সমাস যোগে নীল মৌলিক, আকাশ মৌলিক, কিন্তু বিশ্বাস করো নীল আকাশ সাধিত, দুইটাই কিন্তু মৌলিক, কিন্তু নীল আকাশ সাধিত। লেখা বোঝা যাচ্ছে না? আগে বলেছিলাম, কিন্তু না বুঝলে বলো। এই যে নীল আকাশ, নীল আকাশ সাধিত শব্দ, নীল মৌলিক, আকাশ মৌলিক। সন্ধি যোগে দেখো, সন্ধি যোগে হিম জমানো বরফ, তুষার ঠান্ডা। এই যে অচল মানে হলো পাহাড়, তাহলে হিমাচল কি বলতো? হিমাচল, হিমাচল হলো সন্ধি যোগে। প্রত্যয় যোগে দেখো, চল ক্রিয়ার মূল ধাতু, অন্ত প্রত্যয়, তাহলে চলন্ত কি যোগে গঠিত শব্দ? প্রত্যয় যোগে। দ্বিরুক্ত শব্দ যোগে, আমি আবারও বলবো তখন শুনে নিও। দ্বিরুক্ত শব্দ দেখো, বড় মৌলিক কিন্তু বড় বড় সাধিত, কি যোগে? যুক্ত শব্দ যোগে। তাহলে দেখো মৌলিক শব্দ কি? এই দেখো, নাক কান তিল তিন গোলাপ। আর স্বাধীন শব্দ 5টি উপায়ে গঠিত। উপসর্গ যোগে, সমাস যোগে, সন্ধি যোগে, প্রত্যয় যোগে, দ্বিরুক্ত শব্দ যোগে। তাহলে উপসর্গ যোগে উপসর্গ হার মৌলিক, আহার সাধিত। ভালো করে খেয়াল করে, যে হার সাধিত। সমাস যোগে দেখো, নীল মৌলিক, আকাশ নীল আকাশ সাধিত। হিম মৌলিক, অচল মৌলিক, হিমাচল। চল মৌলিক, অন্ত প্রত্যয়, দেখো চলন্ত প্রত্যয় যোগে। আর দ্বিরুক্ত শব্দে বড় বড় আম, ফোটা ফোটা বৃষ্টি, লাল লাল ফুল। ঠিক আছে, এটা হলো প্রত্যয় যোগে। ঠিক আছে, তাহলে বাংলা শব্দ 5টি উপায়ে গঠিত হয়। কি কি? উপসর্গ যোগে, সমাস যোগে, সন্ধি যোগে, প্রত্যয় যোগে, দ্বিরুক্ত শব্দ যোগে। ক্লিয়ার? তাহলে মৌলিক এবং সাধিতের মধ্যে তফাৎটা বুঝতে পারছো কিনা অনেস্টলি বলবা, ইয়েস অর নো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই।
আমি এটা মুছবো, লেখা হয়ে গেলে ডান লিখে দাও। ডান। একটা স্ক্রিনশট দিয়ে নাও, যদি লিখে ফেলো তাহলে ডান, লিখে তাহলে ডান, ওকে, আর না লিখলে নাই। কয়টায় তোমাদের 7টায় ক্লাস হলে ভালো হয়? কেউ কেউ বলতেছে, এটা আমি বলবো না, এটা তো সার্ভিসে কথা বলবো, আমাকে এই নিয়ে কোনো কথা বলবো না। ক্লাস কোথায়, শিডিউল কোথায়, বুঝছো? এটা ওনারা দেখবেন, এটার জন্য আলাদা লোক আছে আমাদের, শিডিউলটা আমি করি না, ওনারা করেন। তাহলে দেখো, মৌলিক শব্দ কি? যেটাকে ভাঙানো যায় না। আর সাধিত হলো যেটাকে ভাঙানো যায়। ঠিক আছে, সাধিত কোথায় পাবো? এই উপসর্গের মধ্যে পাবো, সমাসের মধ্যে, সন্ধির জন্য প্রত্যয়ের মধ্যে, দ্বিরুক্ত শব্দের মধ্যে। সাবিয়া, তুমি অনেকবার বলেছো 7টে হলে ভালো হয়, এটা তো আমি দেখতে পারবো না। এটা যেখানে তোমাদের নাম্বার আছে না, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইখানে SMS করো। সমার যোগে যখন শব্দ হয় নীল আকাশ, হ্যাঁ, এই যে বাবা মা, তারপরে নীল পদ্ম, এগুলো সমার যোগে। কনক আক্তার বলছে এর আগে এরকম করে কেউ বুঝায়নি। ঠিক আছে, এবার দেখো মৌলিক শব্দ। এবার দেখো এই 3টা অক্ষর দেখবা, খুবই গুরুত্বপূর্ণ। এখন আস্তে আস্তে গুরুত্বপূর্ণ দিকে যাচ্ছি, এরপরে আর কেউ দেখো না, এখন কিছু বলা যাবে না, কোনো কিছু, কোনো বলার অপশন আর আমি রাখিনি তোমাদের, ইচ্ছে করে আমি বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, বিদ্যাবাড়িতে আমি ক্লাস নেই সপ্তাহে 2 দিন। ওনাকে বলাই আছিল, যখন আমি তাদের সাথে আমার কন্ট্রাক্ট সাইন হয়, বলাই ছিল যে BCS ছাড়া তারা আমাকে কোথাও কোনো ক্লাস দিবে না। কারণ আমি জানি এখানে সবার ক্লাস একরকম না। অনেকে মনে করে কয়েক হাজার টাকা, 2-3 হাজার টাকা ভর্তি হলে টিচার কিনে ফেলছে, মাথা কিনে ফেলছে, এরকম অনেক কিছু মনে করে ফেলে, দেশ কিনে ফেলছে। বুঝতে পারছো? এই জন্য শুধু কথা ছিল শুধু BCS এর ক্লাস দিব, এর বাইরে কোনো ক্লাস দিবে না। তো আজকে রিকোয়েস্ট করাতে আমি বলছি ঠিক আছে, আমি নিজের থেকে রাজি হয়েছি। ঠিক আছে, কিন্তু এসে যেভাবে বেয়াদবি করেছো, এটা কোনোভাবে মার্জনা করার মতো না। একজন শিক্ষার্থীর ওয়েল উইশার, অকৃত্রিম বন্ধু থাকেন 2জন। একজন হলেন পিতামাতা, অন্যজন শিক্ষক। পিতামাতা চান তার সন্তান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাক, আর একজন যিনি চান তিনি হলেন তোমার পিতামাতা। একজন পিতামাতা, অন্যজন শিক্ষক। আর তোমার আপন আত্মীয় চাচা, আমি এবার ভালোই করছি, ভিতরে ভিতরে চলতেছে। কারণ কারণ হলো ওই যে তার নিজের ছেলে মেয়ে কিছু হয়নি, ওই জন্য। বুঝছো? তো সুতরাং এই পিতামাতাদের দোয়াটাও যেমন দরকার, তাদের অভিশাপটাও ভয়াবহ। বুঝতে পারছো? সুতরাং এই 2 জায়গায় কোনো ফাজলামো বেয়াদবি চলবে না, এখানে চুপ থাকতে হবে। অনেকে আছেন না, ওরা মা বাবার সাথেও ঠিক মতো ব্যবহার করতে পারে না, পিতা মাতার সাথেও না, ওই জায়গাটা চুপ থাকবে। পারলে বাবা মাকে বোঝাতে পারলে বোঝাবা, নাহলে ওই একটা জায়গায় চুপ থাকবা। পিতা মাতার এখানে সব হয়ে যাবে, চুপ থাকতে হবে। দেখো, যৌগিক শব্দ। যৌগিক শব্দ তো খালি ওরা জানে, আমাদের স্টাফরা এখানে জানে। তুমি এখানে নিচে এসে দেখলে দাঁড়িয়ে দেখবা, ওই যে ঢাকা ভার্সিটির টিচার এসে যে ফেরত যায়, মন ভালো না থাকলে আমি কারোর সাথে কথা বলি না। এখানে ম্যাজিস্ট্রেট, SP, 24 BCS থেকে আমি ক্লাস নিচ্ছি দেশে। ঢাকা, বাংলাদেশের 64টা জেলায় 61টা জেলার SP আলহামদুলিল্লাহ আমার ছাত্র। বাংলাদেশে এমন কোনো ইউনিভার্সিটি নেই যেখানকার টিচার আমার ছাত্র বা ছাত্রী নেই, 1জন বা 2জন, পাবলিক বা প্রাইভেট, আলহামদুলিল্লাহ। এমন কোনো সংস্থা, ঢাকা শহর 300 পুলিশ অফিসার এখন এই মুহূর্তে আমার ছাত্রছাত্রী, যারা অফিসার হিসেবে কাজ করতেছে। সুতরাং আমি জানি কি পড়াতে হবে, কোথা থেকে পড়াতে হবে, কিভাবে পড়াতে হবে, কোন গান থেকে আসবে, আলহামদুলিল্লাহ। সুতরাং এই জায়গাটা যদি আস্থাই না থাকে, তাহলে তোমার তো ক্লাস করার দরকার নেই আমার। এবার দেখো যৌগিক শব্দ, ভালো করে তাকাও, এখানে এটা মুখস্থ হয়ে যাবে। রুর বা রুড়ির শব্দের বাইরে আর লাগবে না। রুর বা রুড়ির শব্দ এবং শর্টকাট টেকনিকে মুখস্থ করে দিচ্ছি।
আর এটা হলো যোগরূঢ় শব্দ। এটাই যোগরূঢ় শব্দ, খুব মনোযোগ দিয়ে শুনবা, তারপরে কথা হবে। যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। আচ্ছা, আমার পরিচয় যদি এখনই একেবারে জানতে চাই, এই মুহূর্তে ইনস্ট্যান্ট, তাহলে খালি ইউটিউবে গিয়ে লেখো জানু শব্দের অর্থ কি, এই কথাটা লেখো, আর কিছু লাগবে না। ইউটিউবে গিয়ে লেখো জানু শব্দের অর্থ কি, এই কথাটা খালি লেখো ইউটিউবে গিয়ে, আর কিছু লাগবে না। এই কথাটা একটু লেখো, তাহলে বুঝতে পারবা কি ঘটছে। ঠিক আছে, লেখো তুমি, খালি ইউটিউবে গিয়ে দেখো জানু শব্দ অর্থ কি, তারপরে তুমি এখন বলো কি ঘটছে। যদি আমার পরিচয় জানতে, কিছুই করতে হবে না, আমার পরিচয় আমার দেয়া লাগবে না। দেখো এখনই দেখো, খালি দেখো জানু শব্দ, খালি দেখো, আর কিছু না। পাইছো কিনা, কেউ দেখছো কিনা, দেখে বলো যদি দেখছি এখনই। যৌগিক শব্দ, আর কিছুই লাগবে না। কি ঘটবে, কি ঘটছে বলো তো। ঠিক আছে, এবার দেখো কি দেখছো, ইউটিউবে গিয়ে দেখার সাথে দেখো কি দেখো। এবার আসো শব্দগুলো দেখো, বোর্ডের দিকে তাকাও, শব্দ তাড়াতাড়ি উঠেই বলবা। আমি লিখতে লিখতে, এটা কর্তব্য, আমি পরে পরে বলতেছি কারণ বোঝা না গেলে। দেখো কর্তব্য, আবারও বলি সবার কমেন্ট পড়া যাবে না, কারণ এখানে প্রায় 500-র মতো। ও দেখো না, মজার ক্লাস নেন আপনি। ও বলছে স্যার সবার হয়ে সরি, রাগ করবেন না প্লিজ স্যার, আপনাকে চিনি, অনেকগুলো ক্লাস করেছি, অনেক মজার ক্লাস নেন আপনি। আচ্ছা দেখো, আচ্ছা সেটা তো জানো মানে হাঁটু, সেটা আমরা সবাই জানি। তার মানে তুমি আমার জানো, তুমি আমার হাঁটু, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমি কেন ইউটিউবে সার্চ দিতে বললাম সেটা আগে বলবা, যে কি ঘটেছে। এই দেখো, এটা লিখে নাও তাড়াতাড়ি। কর্তব্য, ক তয়রে বয়জা বলা, কর্তব্য। গায়ক, নায়ক, কর্তব্য গায়ক নায়ক। বাবু আনা, বাবু আনা। দৌহিত্র, স্যার কি ঘটছে এখানে, এটা লিখে নাও। দৌহিত্র, পৌত্র, কর্তব্য গায়ক নায়ক একজন। ওয়াও, অলরেডি দেখছে না, কর্তব্য গায়ক নায়ক দেখছো, অর্থাৎ ওটা বলার সাথে ইউটিউবে আমার ভিডিও চলে আসছে, তাই না? এখন বুঝো, গায়ক নায়ক বাবু না দৌহিত্র পুত্র। চিকা মারা, আর দুইটা শব্দ লিখবো, কই লিখবো, মধুর, মধুর মিতালি। কি কি লিখছি বলো তো আর একবার আমি বলি। ও এইদিক দেখো, কর্তব্য গায়ক নায়ক, কর্তব্য গায়ক নায়ক, বাবু আনা দৌহিত্র পৌত্র চিকা মারা মধুর মিতালি। আবার বলো, কর্তব্য গায়ক নায়ক বাবু আনা দৌহিত্র পৌত্র চিকা মারা মধুর মিতালি। ঠিক আছে, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশনস যারা দেখে ফেলছো অলরেডি। তাহলে কর্তব্য গায়ক নায়ক বাবু আনা দৌহিত্র পৌত্র চিকা মারা মধুর মিতালি। ক্লিয়ার? ওইটা আমি না, বুঝে গেছে না, ওটা যে আমি। থ্যাংক ইউ। এবার দেখো এখানে দেখো, গবেষণা, গবেষণা, হস্তি, হস্তি, বাসি, তৈল। তাড়াতাড়ি করবা কিন্তু, আল্লাহ 10:45। থ্যাংকস। দেখো গবেষণা, হস্তি, বাসি, তৈল, তৈল, সন্দেশ, সন্দেশ, প্রবীণ। গবেষণা, হস্তি, বাসি, তৈল, সন্দেশ, প্রবীণ। পাঞ্জাবি, পাঞ্জাবি, গবেষণা, হস্তিবাসী, তৈল, সন্দেশ, প্রবীণ, পাঞ্জাবি। আরেকটা দেখো হরিণ, আরেকটা দেখো হরিণ। তাহলে গবেষণা 1 2 3 4 5 6 7 8। আবার বলি, গবেষণা, হস্তি, বাসি, তৈল, সন্দেশ, প্রবীণ, পাঞ্জাবি, হরিণ। এর বাইরে লাগবে না আশা করি, এর বাইরে আর আসবে না ইনশাআল্লাহ। এবার দেখো, স্যার আমি অনেক আগেই আপনার ভিডিও দেখেই জেনেছি। আচ্ছা দেখো, জগরুর দেখো ভাইয়া, এদিক দেখো, পঙ্কজ একটু দ্রুত করবা,
পঙ্কজ, আমি লিখতে লিখতে কমেন্ট দেখতেছি। পঙ্কজ, জলধি, জলদ, দেখো পঙ্কজ, জলধি, জলদ, মহাযাত্রা, মহাযাত্রা, বিনা পানি, বিনা পানি, রাজপুত, রাজপুত, 80-20, 80-20, একটা দেখো সুহৃদ, সুহৃদ, এটা বারবার আসে সুহৃদ, ঠিক আছে? তাহলে দেখো ভাইয়া, আবার দেখো কর্তব্য, গায়ক, নায়ক, নায়কটা আরো সুন্দর করে লেখা যেত, বললাম হাতে ব্যথার জন্য যে ঝামেলাটা হচ্ছে, সরি। কর্তব্য, গায়ক, নায়ক, বাবুয়ানা, দৌহিত্র, দৌহিত্র, পৌত্র, চিকামারা, হ্যাঁ, মধুর, মিতালি, গবেষণা, অস্থি, বাসি, তৈল, তৈল, সন্দেশ, প্রবীণ, পাঞ্জাবি, হরিণ, জগড় শব্দ পঙ্কজ, জলধি, জলদ, মহাযাত্রা, বিনা পানি, রাজপুত, 80-20, সুহৃদ, ঠিক আছে? ওকে, তাহলে ভাইয়া একটু লক্ষ্য করো প্লিজ। এই যে বলেছি তো 80-20 সুহৃদ, পাঞ্জাবি, হরিণ, ইয়োজ, শেষ সার। ওয়াও, দুজন হয়েছে। লেখা বোঝা যাচ্ছে না স্যার? কোনো প্রবলেম হচ্ছে না? ও বোঝাচ্ছে স্যার, থ্যাংক ইউ। ছন্দ আছে কি স্যার? হ্যাঁ আছে তো। ওয়াও, কি বলো, ছন্দ আছে মানে একটু পরেই তো মারণাস্ত্র ব্যবহার করা হয় আজকে। আছে মানে ছন্দ আগে বুঝাই লই, আগেই শর্টকাট খুঁজলে কিন্তু জীবনেও কিছু হবে না, সত্যি করে বললাম। আগেই যদি শর্টকাট খুঁজো তাহলে জীবনে কোথাও যেতে পারবো না, শেষ, ক্লোজ হয়ে যাবে কিন্তু রাস্তা। বাট আমি দিচ্ছি 80-20, সুহৃদ, 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 সুন্দর, হৃদয় যার, দন্তস্বয় রস্যকার। দেখো আমি আবারও এটা দেখাচ্ছি, আরে বুঝে নাই শব্দ। সু, দেখো এই যে দন্তস্বয় রস্যকার, সু, হয় রিকার, এই যে দেখো হয় রিকার আর দ, সুহৃদ। এখনো যদি না বুঝো তাহলে আর কিছু করার নেই, সুহৃদ। এবার দেখো, লক্ষ্য করো ভাইয়া, প্রথম কথাটি আমি বলিনি, আমি সবগুলো ছন্দে আছে, কোনো টেনশন নেই। দেখো, ভালো করে তাকাও প্লিজ। যৌগিক, রূঢ়, যোগরূঢ়, এগুলো জলদের পরে মহাযাত্রায়, কতবার বলেছি রে, মহাযাত্রা, বিনা পানি, রাজপুত, 80-20, সুহৃদ, কতবার করে বলেছি, ঠিক আছে? ও, আমি সবই অর্থ বলবো, তোমরা এত অস্থির কেন কনক? আমি যাচ্ছি তো, সবই বলতেছি একটা একটা করে, আমাকে সময় দাও। এবার খুব মনোযোগ দেখো, প্রথম কথাটা হলো যৌগিক, রূঢ় এবং যোগরূঢ় সবই সাধিত শব্দ, সবই, এগুলো সব সাধিত, কিন্তু সবগুলো ভাঙানো যায়। স্যার তিনটার মধ্যে ব্যবধান কি? দেখো, তিনটার মধ্যে ব্যবধান হলো যৌগিক শব্দ, আমি দুবার বলবো কিন্তু, এবারে হলো তোমার মেধার খেলা, কতটা ভালো বুঝতেছে এবার খেয়াল করো। যৌগিক শব্দটা ভাঙলো যে অর্থ হবে, ব্যবহারিক অর্থ একই। যোগরূঢ় শব্দ হলো, অর্থাৎ রূঢ় বা রূঢ়ি, ভাঙলে যে অর্থ হবে, ব্যবহারিক অর্থ আলাদা। আর যোগরূঢ় শব্দ সমাস নিষ্পন্ন শব্দ, কিন্তু অর্থ আলাদা। আমি আবারও বলতেছি, এটা যদি আমারে জিজ্ঞাসা, আমাদের কি ছাত্রদের ফেসবুক গ্রুপ আছে, এটা অফিসে জিজ্ঞেস করতে পারবো না, এটা আমারে জিজ্ঞেস করতেছো। দেখো, যৌগিক শব্দ এটা ভাঙলেও যে অর্থ হয়, ব্যবহারিক অর্থ আলাদা। রূঢ় বা রূঢ়ি ভাঙলে যে যৌগিক শব্দ, ভালো করে দেখো, ভাঙলে যে অর্থ হয়, ব্যবহারিক অর্থ একই। রূঢ় বা রূঢ়ি ভাঙলে যে অর্থ হবে, ব্যবহারিক অর্থ আলাদা। আর যোগরূঢ় শব্দ সমাস নিষ্পন্ন শব্দ, কিন্তু আলাদা অর্থ হবে। আবারও দেখো ভাইয়া, এবার অর্থ কি দেখাচ্ছি, তিনটার মধ্যে ব্যবধানটা বুঝতে পারছো? এটা ভাঙলে এটা সমাস নিষ্পন্ন শব্দ, কিন্তু একটা বিশেষ অর্থ নিবে। এটা এটা হলো উপসর্গ বা প্রত্যয় যোগে গঠিত হবে, অর্থ আলাদা। আর এটা উপসর্গ বা প্রত্যয় যোগে গঠিত শব্দ,
কিন্তু অর্থ ভাঙলে যে অর্থ হবে ব্যবহারিক অর্থ একই। এখন আমার সঙ্গে তাহলে তিনটার মধ্যে ব্যবধান বুঝতে পারছো? আমার সঙ্গে এবার বলো, বলো কর্তব্য, বলো কর্তব্য, বলো বলো না কর্তব্য। গায়ক বলো গায়ক, নায়ক, বাবুয়ানা বলো বাবুয়ানা, দহিত্র, পত্র, চিকামারা, মধুর, মিতালি। বলো আরেকবার, কর্তব্য, গায়ক, নায়ক, বাবুয়ানা, দহিত্র, পত্র, চিকামারা, মধুর, মিতালি। বলো আমার সঙ্গে এবার রুডবা রুডি বলো, বলো গবেষণা, বলো গবেষণা, হস্তি, বাসি, তৈল, সন্দেশ, প্রবীণ, পাঞ্জাবি, হরিণ। আমার সঙ্গে বলো যোগগুলো শব্দগুলো একবার বলো, বলো পঙ্কজ, জলধি, জলদ, মহাযাত্রা, বিনা পানি, রাজপুত, আশিবিশ, সুহৃদ। ওকে, এখন একটা কথা জিজ্ঞেস করি তোমাদেরকে, বলো কথাটা আমাকে বলো। বলো আমাকে বলো, একটু বলবা? আমাকে একটু বলো, একটু বলো প্লিজ। এর মধ্যে যে কোনোটা ধরলে পারবা, আমি এটা সরিয়ে দেব, এটা সরিয়ে দিয়ে জিজ্ঞেস করব এটা কি ধরনের শব্দ, কে পারবা? আমি আরেকবার দেখার সুযোগ দিচ্ছি, কে পারবে? আমি পারবো। ও ফাতেমা হয়ে গেছে, জান্নাতুল হয়ে গেছে, পারবো পারবো, কনক বলছে পারবো স্যার, যে কোনোটা বলবো, আমি অর্থ যাচ্ছি পরে। ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো, অনেকেই পাচ্ছে মাশাল্লাহ, অলরেডি মুখস্থ হয়ে গেছে। বাকিদেরকে 10 সেকেন্ড সময় দিলাম, দেখি যে কোনটা, কোনটা যৌগিক, কোনটা রুড়ি, কোনটা যোগ রূঢ়, আমি বলবো কেন হয়েছে এটা। পারবো পারবো, থ্যাংক ইউ, আমি খুশি হয়েছি, থ্যাংক ইউ, মাশাল্লাহ। পারবো পারবো পারবো। এবার যাচ্ছি, বোর্ডের দিকে তাকাও, আজকে 2টা চ্যাপ্টার আছে কিন্তু ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। চাণক্য, মাণিক্য, গণ, মানে এবার শোনো, থ্যাংক ইউ, খুশি হয়েছি আমি যে পড়াটা হয়ে গেছে তোমাদের। এখন দেখো, এখন বোর্ডের দিকে খেয়াল করো, কিন্তু কেউ অন্যমনস্ক হবে না, এটা লিখবো না, এটা খালি বলবো তো তাই। দেখো এই যে কর্তব্য, এটা বাঙালি কি হয়, ক্রিযোক্তব্য, যে কাজ করা উচিত। তাহলে কর্তব্য বলে আমরা কি বুঝি, যে কাজ করা উচিত। গায়ক দেখো গৈযোগ অক, যিনি গান করেন, বাংলা যে অর্থ ব্যবহার করে তাই। নায়ক নৈযোগ অক, যিনি অভিনয় করেন। বাবু যোগন, বাবুয়ানা, দরিদ্র দুহিতা যোগসন, পত্র পুত্র যোগসন। ঠিক আছে, দেখো এই যে দুহিতা মানে মেয়ে, দেখো দুহিতা যোগ মূর্ধন্যশয়, এটা এটা বাংলা হয় মূর্ধন্যশয় প্লাস মূর্ধন্য, ইও না কিন্তু, ইও হলে ভুল হবে, এটা মূর্ধন্যশয় প্লাস মূর্ধন্য, বাট এরকম হয়েছে দেখতে। পৌত্র পুত্র যোগ শোনো, চিকা যোগ মারা, মধু যোগ র, মিতা যোগ আলী। দেখো বাংলায় যে অর্থ হবে ব্যবহারিক অর্থ তাই। আমি আবারও বলতেছি, কর্তব্য ক্রি যোগতব্য, যে কাজ করা উচিত। গায়ক গৈ যোগ অক, নৈ যোগ অক, নায়ক যিনি বাবু যোগ আনা, দুহিতা যোগ শোনো, পুত্র যোগ শোনো, চিকা যোগ মারা, দেয়াল লিখন, মধু যোগ র, মধুর, মিতা যোগ আলী, মিতালি। এটা ভাঙলেও যে অর্থ হবে ব্যবহারিক অর্থ একই, যৌগিক শব্দ। ক্লিয়ার? আর যে বুঝবা না তার বোঝা দরকার নেই প্লিজ। এইভাবে বোঝানোর পরে যদি কেউ বুঝে না, তাহলে তার আর বোঝা দরকার নেই, সরি আমি তার জন্য। গবেষণা, দেখো এটা বাঙালি কি হয়, গো মানে গরু, এসোনা মানে খোঁজা, গরু খোঁজা। আচ্ছা কেউ যদি গবেষণা করতে গেছে, ভালো করে খেয়াল করো, কেউ গবেষণা করতে গেছে, তুমি কি বুঝবে আছে যে গরু খুঁজতে গেছে? হস্তি মানে হাত, হস্তি যোগীন, হাত আছে যার। দেখো হস্তি কি হাত আছে না তৃণভোগী পশু? বাঁশি, বাঁশ যোগী, বাঁশ দিয়ে তৈরি, কিন্তু বাঁশি বলে কি বুঝি আমরা? বাঁশ দিয়ে তৈরি হয় না, পুলিশ যেটা বাজায় সেটাও বাঁশি। তোল, তিল যোগ শোনো, তেল থেকে যাতে হলে তেল, সমযোগ দেশ সন্দেশ, প্রযোগ বিন, পাঞ্জাব যোগী, হর যোগ ইন। তাহলে এটা ভাঙালে যে অর্থ হচ্ছে ব্যবহারিক অর্থ আলাদা, এই জন্য এটাকে রুড়বারুড়ি বলে। আর এই পঙ্কজ দেখো অর্থটা একটু পরে লিখে দিচ্ছি, আমি বলে যাচ্ছি, সবগুলো অর্থ লিখে দিচ্ছি আর কি, ঠিক আছে। এটার ব্যুৎপত্তিগত অর্থ কি আচ্ছা, গবেষণা কি বুঝি, গরু খোঁজা। দেখো এটা ব্যুৎপত্তিগত অর্থ গরু খোঁজা, আমি লিখে দিচ্ছি একটা। এই যে হস্তি, হাত আছে যার, কিন্তু হস্তি বলে কি হাত আছে যার, তাই হচ্ছে। বাঁশি, বাঁশ দিয়ে তৈরি, এগুলো লিখতে হবে না, থাক এগুলো এমনি পারবি। তোল, তিল থেকে জাত হলে তৈল, ঠিক আছে। আর পঙ্কজ দেখো ভালো করে, এখন না, এখন শুনে নাও, পঙ্কে জন্মে যা, আমি অর্থগুলো লিখে দিচ্ছি, এটার অর্থ আমি এখনই লিখে দিচ্ছি, একটু পরে, আগে শোনো।
পঙ্কে জন্মে যা, পঙ্কে তো কত কিছু হয়, শৈবাল হয়, শ্যাওলা হয়, শালুক হয়, এগুলো কিন্তু সমাস নিষ্পন্ন। এটার সাথে এর ব্যবধান হলো একটা সমাস, এটাগুলো দিয়ে সমাস হয়, আর এটা দিয়ে উপসর্গ প্রত্যয় হয়। পঙ্কে জন্মে যা কিন্তু পদ্ম ফুল। জলদি, জল ধারণ করে যা। গ্রামের মেয়েরা কলসিতে জল নেয় না, কিন্তু জলদি শব্দ সমুদ্র। জলদ, জল দান করে যা কিন্তু মেঘ। মহাযাত্রা, মহ সমরায় যাত্রা, কিন্তু বর্তমান অর্থ মৃত্যু। বিনা পানি, বিনা পানিতে যার, এই পানি মানে হাত, যার হাতে বিনা আছে কিন্তু সরস্বতী। রাজপুত, রাজার পুত্র কিন্তু মারাঠা জাতি। আশি বিষ, আশি মানে দাঁত, দাঁতে বিষ আছে যার কিন্তু সাপ। শরীর, সুন্দর হৃদয় যার, কিন্তু শরীর হলো কি বন্ধ। পঙ্কজ শব্দ অর্থ কি পদ্ম ফুল, পঙ্কজ শব্দ পদ্ম ফুল। জলধি অর্থ সমুদ্র, জলদ হলো মেঘ। মহাযাত্রা হলো মৃত্যু। বিনা পানি হলো পানির দেবী সরস্বতী। রাজপুত হলো মারাঠা জাতি। আশি বিশ শব্দ অর্থ হলো সাপ। আর শরীর হলো বন্ধু, শরীর হলো বন্ধু। তাহলে পঙ্কজ হলো পদ্ম ফুল, জলধি সমুদ্র, জলদ মেঘ, এটা ঘ, মেঘ। মহাযাত্রা মৃত্যু, বিনা পানি সরস্বতী, রাজপুত মারাঠা জাতি, আশি বিশ সাপ, শরীর হলো বন্ধু, শরীর বন্ধু। আশা করি এটা পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, অঙ্কে জন্মে যাও। ইনশাআল্লাহ স্ক্রিনশট দাও, লিখে নাও, যা ইচ্ছে তাই করো, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে কথা হবে। Excellent. কেমন লাগলো? আরো ভালো লাগবে যখন একটু পরে শর্টকাটে টেকনিকে মারবো, বাউন্ডারি হাঁকাবো যখন। আসো এখানে, তৎসম অর্থ তৎসম, তদ্ভব দেশি বিদেশি। নু 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 না রা, না রা লা লা না রা, না রা 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 রা। উৎসমূলক, অসাধারণ। ও রাজপুত হলো মারাঠা জাতি, মারাঠা জাতি, মারাঠা 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 মারাঠা, ঠিক আছে? এবার দেখো, ও একটা খুব ভালো কথা বলছে যে সবার প্রতি পরামর্শ হলো ক্লাস করেন, হাবিজাবি এত প্রশ্ন করবেন না। ঠিকই বলেছে, প্রশ্ন করো, পড়া রিলেটেড করো। আর আমি তো বলতে আছি ইনশাআল্লাহ, বোঝানোর দায়িত্ব আমার। গত 20 বছর ধরে যদি আমি বোঝাতে পারি। আচ্ছা, আমার পরিচয় জানতে চেয়েছো, খুব ভালো কথা, আমি একটু বলিনি। আমার জন্ম, শৈশব এবং কৈশোর কেটেছে দক্ষিণ বাংলার পিরোজপুর জেলার স্বরূপকাঠি জানার একটা প্রত্যন্ত এলাকায়। পরে যৌবনের বেশ কিছু সময় কেটেছে গাজীপুর কালীগঞ্জের শীতলক্ষার পারে। আমি 2003 সালের 16ই মার্চ আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে যোগদান করি। বাংলাদেশ, এবার বাংলাদেশ বেতার, বিটিভি, আরটিভি, বাংলা ভিশন, আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবগুলো প্রায় জাতীয় দৈনিকে আমি লিখেছি। আমি 2006 সালে আমি স্কলারশিপ নিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে এমফিল করতে যাই। এরপরে তো দেশের বাইরে অফার ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু আমি চলে আসছি দেশে। এসে আবারও পুরোপুরি কাজে লেগে যাই। একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান গড়ে তুলেছি, ওটা পরে আর ইতিহাস। আর 2010 সালে আমি বিশেষ কনফিডেন্সের বাংলা বিভাগের প্রধান হিসেবে যোগদান করি। এর বাইরে তো এই যে সারা দেশ আছে অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে, 21টা প্রতিষ্ঠানের সাথে যুক্ত। ওই যে শিডিউল নিয়ে হিমশিম খেতে হয়, দেখবা কাগজ কি অবস্থা। আগামী জুনে কোথায় ক্লাস দিব ওইটা পর্যন্ত রিজার্ভেশন দেওয়া আছে, কোথায় কোথায় দেশের বাইরে। হ্যাঁ, এই হলো মোটামুটি। গান আমি জানি না, গাইলে গানতাম, বাট তোমরা গাইবা মাঝে মধ্যে, আমি মজা করার জন্য এগুলোই করি। হ্যাঁ, তোমাদের মধ্যে থেকে, বাট আমি সময়টা নষ্ট করতে চাচ্ছি না। তৎসম কেমনে চিনবো স্যার? খালি তো জানি সংস্কৃত শব্দ, এটা কিভাবে চিনবো স্যার? অর্ধ তৎসম, তদ্ভবটা কি স্যার একটু বলবেন? স্যার দেশিটা চেনার কি সহজ কোনো উপায় আছে? স্যার বিদেশিটা মনে রাখার সহজ কোনো টেকনিক আছে কিনা? এগুলো নিয়ে স্যার কি কোনো কথা হবে না? ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এরপরে দেখো তৎসম, তৎসম একটু দেখো ভাই, আমি এটা আগে স্যার আপনি অনেক মজা করেন, আমাদের অনেক সৌভাগ্য আপনার ক্লাস পেয়েছি। এগুলো বলো না, এগুলো বললে নিজের কাছে কষ্ট হয়, বলো না। আমার কাজ হলো শিক্ষকতা, প্রেশারটাই, বুঝছো না? ওরা সেদিন ঢাকার বাইরে রাজশাহীতে আমাকে বললো
যারা আমাকে চিনে আর কি, যারা আমার ভিডিও টিডিও দেখে, রাজনৈতিক পরিচয় জানে, ওরা মজা করতেছিল, বললো স্যার আপনার একটা সময় তো আপনি মন্ত্রী হবেন দেশের, তখন কি আমাদের চিনবেন? আমি বললাম মন্ত্রী কেন, আল্লাহ চাহে, এটা আল্লাহ ভালো জানে উপর থেকে কি নির্দেশ হবে। ওটা হলেও কিছু না, না হলে কিছু না, আহামরি হয়ে গেলাম এমন না। তবে যদি এরকম হয়, যদি আমি বাংলাদেশের রাষ্ট্রপতিও হই, আহ তাও ক্লাস সপ্তাহে একদিন দিব, ওটা আমার নেশার জায়গা। আর এরকম যদি হয়, খুব নিরাপত্তা বাড়াবাড়ি, একদম রাস্তাঘাট বন্ধ করেছে, তোমরা ভিড়ের মধ্যে থেকে খালি একবার বলো স্যার, আমার কানে আওয়াজটা বন্ধ আসলে আমি গাড়ি থামিয়ে দিব, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই। দেখে অ্যাডমিট হয়েছি এখানে, স্যার অনেক ভালো লাগছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি গত সপ্তাহের আগের সপ্তাহে রাজশাহী গিয়েছিলাম, এই সপ্তাহে যাব রংপুর, লাস্ট সপ্তাহে যাব কুড়িগ্রাম। এবার দেখো একটু লিখে নাও ভাইয়া প্লিজ। চন্দ্র 30 চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, রাস্তাঘাটে দেখলে আমি চিনবো না, এটাই স্বাভাবিক, কিন্তু পরিচয় দিলে হবে। গ্রহ, নক্ষত্র, ভবন, ভবন, ধর্ম, কার্য, মনুষ্য, এটা বলো চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ভবন, ভবন, ধর্ম, কার্য, মনুষ্য, ঠিক আছে? ওকে 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 ওকে, এগুলো তৎসম শব্দ। স্যার মনে রাখার কি সহজ কোনো কৌশল আছে বা চেনার? হ্যাঁ, মাত্র আমাকে কয়েকটা মিনিট সময় দাও। বিদেশি, আরবি, আর মাত্র আমাকে 7টা মিনিট সময় দাও। আরবি, ফার্সি, ইংরেজি। তোমরা আমার কোনো রাজনৈতিক বক্তব্য কেউ কখনো শোনো নাই? ইংরেজি, এই হলো পর্তুগিজ, পর্তুগিজ, ওলন্দাজ, ওলন্দাজ, আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি। ফার্সি হলো ইরান, ফরাসি হলো ফ্রান্সের ভাষা। ফরাসি, এই যে দেখো তুর্কি, তুর্কি, এই যে দেখো গুজরাটি, পাঞ্জাবি, মায়ানমার, চীনা, জাপানি, এই দেখো গুজরাটি, গুজরাটি, আরো পাঞ্জাবি, চীনা, এগুলো আমি দিয়ে দিচ্ছি একটু পরে। তুমি যে কোনোটা বললে ওরা মনে করে কি জানে, ফোন নাম্বার দিতে অফিস থেকে নিষেধ আছে, বুঝছো? বড় জন্য আমি ফেসবুক আইডিটা দিতে পারি বাংলায়। দেখো এই যে এস আলম, এই যে এস আলম, এই যে দেখো এটুকু ফলো করলে হবে, এস আলম বাংলায়, এটুকুই হলো, কিন্তু এটা নিষেধ আছে অফিস থেকে আমাদের, বুঝছো? এস আলম বাস। এবার দেখো আরবি, এখন তুমি যে কোনটা বললে আমি তোকে এখনই মুখস্থ করে দিব। অনেকে মনে করে স্যার আমি একটা হয়তো মুখস্থ করে আছি। তুমি চীনা বলো। রংপুরে 16 তারিখ পার্কের মোড়, ওই যে খামার মোড় সসে, ওটার নাম হলো কেরিয়ার বাস। এবার দেখো দেখো এটুকু বলো। এবার দেখো এই যে তুমি চীনা বলো, চা চিনি না এলে এলাচি, লিচু এবং লুচি এনেছে কেন? জাপানি বলো, রিক্সাওয়ালা প্যাগোডায় না গিয়ে হাসতানার গন্ধ নিয়ে হারি কুড়ি 30 31 3 দিন করে গেলাম, ঠিক আছে? তারপরে চীনা, চা চিনি না এলে, এগুলো তুমি গুজরাটি, পাঞ্জাবি, যেটা বলো, তুর্কি, এটা বলো, যত তাস ওলন্দাজ, রুইতন হরতন ইস্কাপুর নিয়ে খেলতে খেলতে তুরুপ দেওয়ার জন্য টেক্কা ফেলে হলো। আমার তো মুখস্থ, তোমার লাভ হবে কি? তো তাহলে তোমার জন্য আমি কি করতেছি একটু পরে। আমার রাইট। এবার বিদেশি দেখো, একটা ছোট্ট একটা ওগা দিয়ে রাখো, বাকিটা আমি আছি, বাকিটা আমার সঙ্গে একটু পরে বলবা। হ্যাঁ, ডাগর চোখে কালা বোবা, ডিঙ্গায় চড়ে গঞ্জি গিয়ে পেট ভরে 20 টাকার ডাব মুড়ি খেলো, এ কারণে সে ঢেকি চুলা কুলা, ঝাঁটা ঝিঙ্গা চঙ্গা কিছুই কিনতে না পেরে টোপর মাথায় বাড়ি ফিরে এলো। সব দেশি শব্দ, কি বলছি বলো তো? ডাগর চোখে কালা বোবা, ডিঙ্গায় চড়ে গঞ্জি গিয়ে পেট ভরে 20 টাকার ডাব মুড়ি খেলো, এ কারণে সে ঢেকি চুলা কুলা, ঝাঁটা ঝিঙ্গা চঙ্গা কিছুই কিনতে না পেরে টোপর মাথায় বাড়ি ফিরে হলো দেশে। তদ্ভব। এখানে একটা ঝামেলা আছে, আমাকে আর 5টা মিনিট সময়, তাড়াতাড়ি লিখবে কিন্তু, যেটাই লিখো তাড়াতাড়ি, এই 3টা লিখো শুধু এই পর্যন্ত, ওগুলো লিখতে হবে না, বিদেশি লিখতে হবে না। এই যুক্ত বর্ণটা ভাঙালে কি কি হয় জানো? এটা ভাঙালে কি হয় বলো? এটা ভাঙালে কি কি হয়? ওকে, কৃষ্ণ থেকে কৃষ্ণ, বৈষ্ণব থেকে বৈষ্ণব, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ,
কৃষ্ণ কৃষ্ণ গৃহিণী থেকে কি হয়? গিন্নি। তাহলে কৃষ্ণ কৃষ্ণ বৈষ্ণব বৈষ্ণব, শ্রাদ্ধ গৃহিণী গিন্নি, এগুলো হলো অর্ধ তৎসম। তদ্ভব কি বলতো? তদ্ভব হলো নো, আগে দেখো, তদ্ভব হলো চন্দ্র, চন্দ্র, চাঁদ, মস্তক, মত্থক, মাথা, সর্প, সপ্প, সাপ, কার্য, কাজ। চন্দ্র, চন্দ্র, চাঁদ, মস্তক, মত্থক, মাথা, সর্প, সপ্প, সাপ, কার্য, কাজ। দেখো, কর্মকার, কম্ম আর কামার। আর একটা দেখো, এটা তয়থ, কিন্তু দেখতে একটু কষ্ট হচ্ছে তোমাদের, ছোট হচ্ছে তো লেখাটা। দেখো, হ্যাঁ আমি বুঝতে পারছি, এটা কিছু বুঝি না, তাই তো। চন্দ্র, চন্দ্র, চাঁদ বলে দিব না, মস্তক, মত্থক, মাথা, আসলে কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, এটা ছোট তো লেখাটা। সর্প, সপ্প, সাপ, কার্য, কাজ, কর্মকার, কম্ম আর কামার, একটু সমস্যা হবে। আর একটা দেখো, এটাই, এই যে চর্মকার, আর লিখবো না, সম্ম আর, এটা একটু বড় করে লিখি, সম্ম আর একটা পরিবর্তন হলো চামার। একটা গোপন জিনিস শিখে তারপরে চর্মকার একটু বড় করে লিখলাম, সম্মার, চামার, তোমরা এটার পরে এটা লিখবে কিন্তু, থেকে। তাহলে চন্দ্র, চন্দ্র, চাঁদ, মস্তক, মত্থক, মাথা, সর্প, সপ্প, সাপ। হ্যাঁ আমি বুঝতে পারতেছি যে এটা ঝামেলা হচ্ছে, কিন্তু তাহলে লিখো না, একটু পরে লিখো তাহলে, বুঝছো? তাহলে কি বলছি, এই যে কম্ম আর কামার, চর্মকার, চম্মর, একটু পরে লিখো, আমি বুঝতে বলিনি। হ্যাঁ, যদি বুঝতে কষ্ট হয়, আর কেউ লিখতে পারলে একটু ডান লিখে তো, তাহলে বুঝবে সে বুঝছে। দেখো, চন্দ্র সূর্য, এখানে বলছি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ভবন ধর্ম কার্য মনুষ্য। আর এই যে কৃষ্ণ থেকে কেষ্ট বৈষ্ণব বৈষ্ণব, শ্রাদ্ধ গৃহিণী গিন্নি। আর এটা হলো চন্দ্র, চন্দ্র, চাঁদ, মস্তক, মত্থক, মাথা, সর্প, সপ্প, সাপ, কার্য, কাজ, কর্মকার, কম্ম আর কামার, চর্মকার, চম্ম আর চামার। ঠিক আছে, এগুলো সব তদ্ভব। এবার দেখো, খুবই মনোযোগ দিবা, লেখাটা ক্লোজ হয়ে গেলে আমাকে একটু বলবা, খুব দ্রুত বলো, আমি আলোচনা শুরু করি। আর যদি বলো পরে লিখবো, তাহলে আমি পরে লিখো, আগে বুঝে নাও প্লিজ ঝামেলাটা কোথায় আসলে। ডান, থ্যাংক ইউ। ক্যামেরার কারণে সম্ভবত ছোট হয়েছে তো, একটু অস্পষ্ট, কারণ এটা তো বড় বোর্ড, তোমরা লেখো ছোট। আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এখন লিখতে হবে না, কারণ ছোট না লিখলে আবার জায়গা হবে না আমার, এই জন্য এই যে মাস্টার আমি জানি। হ্যাঁ, ইউটিউবে নাকি হচ্ছে লাইভ, বুঝছো, নেটের সমস্যা হচ্ছে না, নেটটা একটু স্লো কিছুদিন থেকে ক্যামেরা। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমি আসছি। দেখো, তৎসম, খুব মনোযোগ দিবা এখন প্লিজ, কেউ কোনো কথা বলবো না, একটু 5টা মিনিট একটু নড়ে চড়ে বসো, মেরুদণ্ড। একটু দেখো, 5টা মিনিট কেউ কথা বলবো না, SMS করো না, একটু মনোযোগ দাও, রেডি হও। তোমরা জানো, তৎসম শব্দটা তৎসম শব্দটা সরাসরি সংস্কৃত থেকে আসছে। তৎসম শব্দটা কি দেখো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ভবন, ধর্ম, কার্য, মনুষ্য, সরাসরি সংস্কৃত থেকে আসছে, এটা তৎসম শব্দ। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ভবন, ধর্ম, কার্য,
মনুষ্য তৎসম। খেয়াল করো এখন স্যার এর বাইরে কি তৎসম শব্দ নেই? খুব মনোযোগ দিবে এখন, সবচেয়ে মজার অংশটা। হ্যাঁ, তুমি যদি দেখো, আগেই বললাম, তুমি যদি দেখো কোন শব্দে মূর্ধন্য ষ আছে তাহলে বুঝবে এটা তৎসম শব্দ। কোন শব্দে যদি দেখো মূর্ধন্য না আছে তাহলে চোখ বন্ধ করে বলবে এটা তৎসম শব্দ। কি বলছি দেখো, কোন শব্দে মূর্ধন্য ষ থাকলে তৎসম হবে, মূর্ধন্য হলে তৎসম হবে। স্যার এটা তো দন্ত না আছে, দন্ত স, এটা তো দন্ত না, এটা তো কিছুই নাই। আরে এগুলো কেন তৎসম হইলো তাইলে? দেখো আমি কিন্তু একবারও বলিনি মূর্ধন্য ষ মূর্ধন্য ছাড়া তৎসম হবে না, কিন্তু মূর্ধন্য ষ বা মূর্ধন্য থাকলে অবশ্যই সেটা তৎসম হবে। যা হবার তা তো হবেই, কিন্তু মূর্ধন্য ষ মূর্ধন্য হলে অবশ্যই তৎসম হবে। যেমন দেখো তোমাকে আমি একটা বলি, এই যে লবণ একটু পরেই পাওয়া, এটা মূর্ধন্য না, তৎসম শব্দ। এই যে উষা মূর্ধন্য ষ না, তৎসম শব্দ। আষাঢ় দেখো, আষাঢ় মূর্ধন্য ষ না, তৎসম শব্দ। তাহলে মূর্ধন্য ষ মূর্ধন্য যুক্ত শব্দ তৎসম হবে। ক্লিয়ার? সারা জীবনের জন্য এটা জেনে ফেললা, আর কোনো সমস্যা হবে না। এখন সবই যদি মূর্ধন্য ষ আর মূর্ধন্যাদি হয়ে যেত তাহলে তো আর কোনো কথাই লাগতো না, পড়াই লাগতো না। কিন্তু মূর্ধন্য ষ মূর্ধন্য হলেই শব্দটা তৎসম শব্দ। প্রথম রাউন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দ্বিতীয় রাউন্ডে যাচ্ছি এবার। দ্বিতীয় রাউন্ডে অর্ধ তৎসম শব্দে দেখো, অর্ধ তৎসম কি দেখো, অর্ধ তৎসমটা হলো আংশিক পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় স্থান করে। আংশিক দেখো, এই যে কৃষ্ণ তৎসম কেষ্ট, বৈষ্ণব থেকে বৈষ্ণব, শ্রাদ্ধ শ্রাদ্ধ, গৃহিণী গিন্নি। হ্যাঁ, এই যে আরেকটা দেখো, এই যে কুৎসিত, কুৎসিত থেকে কি হয়েছে না, কুৎসিত, এই শব্দটা বিভিন্ন পরীক্ষা আসছে। এই যে কুৎসিত, তাহলে দেখো এই যে দেখো, অর্থাৎ তৎসম থেকে আংশিক পরিবর্তনের মধ্যে, ও ওইটা বলছিলাম মূর্ধন্য ষ মূর্ধন্য হলেই তৎসম। আর এটা দেখো তৎসম থেকে আংশিক পরিবর্তন হয়ে গেলে অর্ধ তৎসম হবে। স্যার তাহলে এই যে ছন্দ, এই যে মত্থক, এই যে সপ্প, এই যে কার্য, এই যে কম কর্মকার, এই যে কম্মার, এই যে কম্মার, হ্যাঁ এই যে সম্মার, এগুলো কি অর্ধ তৎসম শব্দ? না রে, এটা প্রাকৃত শব্দ। স্যার বুঝি নাই। আচ্ছা অর্ধ তৎসমটাকে এখান থেকে সরিয়ে দিই, আদা সংস্কৃত। তাহলে কৃষ্ণ বৈষ্ণব শ্রাদ্ধ গৃহিণী কুৎসিত তৎসম, আর কেষ্ট বৈষ্ণব শ্রাদ্ধ গিন্নি কুৎসিত, এটা অর্ধ তৎসম। এই কথাটা মনে রেখো, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। মাত্র 5% শব্দ অর্ধ তৎসম। ঝামেলা হলো এই যে 60% নিয়ে তদ্ভব। খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিবা শুনো। সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। তুমি আমি যে ভাষায় কথা বলি, একজন অশিক্ষিত লোক কি সেই ভাষায় কথা বলে? বলো। সমাজে নিম্ন আয়ের মানুষ, সাধারণ ধরো কৃষক, মাঝি, মজুর, সেই ভাষায় কথা বলে না, সে ভাষায় বলে না। রাইট। তুমি বলো রিক্সা, সে বলে রিক্সা। হ্যাঁ, এই যে দেখো, তুমি বলো রিক্সা, সে বলে রিক্সা। ঠিক আছে, তাহলে দেখো মাঝখানে এই যে সাধারণ মানুষগুলো, খেয়াল করবা, খুব খুব মনোযোগ দিয়ে শুনবা, কিন্তু এটা না হলে খেয়াল করে ঝামেলা পড়ে যাবে কিন্তু ভবিষ্যতে। এই সাধারণ মানুষগুলোকে বলা হয় প্রাকৃত জন। এই সাধারণ মানুষগুলোকে কি বলা হয়? প্রাকৃত। এখনই আমরা পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছি কিন্তু কয়েক মিনিটের মধ্যে। গৌর অঞ্চলে, গৌর অঞ্চলে যে সাধারণ মানুষগুলো বাস করে এদেরকে বলা হয় গৌরী প্রাকৃত। আর মগধ অঞ্চলে যে মানুষগুলো বাস করে তারা আটকে যাচ্ছে না, মাগধী প্রাকৃত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন বাংলা ভাষায় এসেছে গৌরী প্রাকৃত দেখে, আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় হচ্ছে মাগধী প্রাকৃতকে। প্রাকৃতিকে ওই যে সাধারণ যে মানুষগুলো, ডোম চন্ডাল, এগুলো। খেয়াল করো, মাঝখানের কথাটাকে তুমি অর্ধ তৎসম বলতে পারবা না, এটা হলো প্রাকৃত। এই ভাষাটা সৃষ্টি হয়েছে প্রাকৃত ভাষা থেকে, বাংলা ভাষার সৃষ্টি হয়েছে প্রাকৃত ভাষা থেকে। এই জন্য এই তদ্ভব শব্দটাকে অনেকে খাঁটি বাংলাও বলে। কোন শব্দটাকে খাঁটি বাংলা শব্দ বলা হয়? তদ্ভব, মনের থেকে যেন। তাহলে দেখো চন্দ্র, মস্তক, সর্প, কার্য, ঠিক আছে, তারপরে কর্মকার, চর্মকার, এগুলো তৎসম শব্দ কিন্তু। আর আর যে দেখো, এই যে দেখো ছন্দ, মত্থক, সপ্প, কার্য, কম্মার, এই যে চম্মার, এগুলো কিন্তু প্রাকৃত। তাহলে বুঝাতে পারছি প্রাকৃত হলো সাধারণ মানুষের মুখে ভাষাটা আসছে। আর চাঁদ, মাথা, সাপ, কাজ, ঠিক আছে, এই যে চামার, কামার,
এইটা হলো তদ্ভব শব্দ। জীবনে এই প্রথমবারের মতো তুমি শিখলা এই মাঝখানের স্তরটা অর্ধ তৎসম নয়, এটা প্রাকৃত সাধারণ মানুষের মুখে। এই জন্য তদ্ভব শব্দটাকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। কোন শব্দটাকে খাঁটি বাংলা বলা হয়? তদ্ভব শব্দকে, কারণ এটা আমাদের প্রয়োজনে আমরা পরিবর্তন করে নিয়েছি। ঠিক আছে, ওকে। তাহলে দেখো গেল এটা তদ্ভব। আমি এবার এখান থেকে সরে যাচ্ছি, এই জায়গাটা থেকে সরে যাচ্ছি। তাহলে প্রাকৃতের মাধ্যমে থেকে পরিবর্তন হয়ে যেটা হলো সেটা হলো তদ্ভব শব্দ। তৎসম, প্রাকৃত, তদ্ভব 60 ভাগ শব্দ এটা। আর দেশি শব্দ কেমনে চিনবো স্যার? একটা তো শর্টকাট টেকনিক, আমি যাচ্ছি এখনই। আর খালি মনে রাখবা সব উয়োগা না, কিন্তু উয়োগা থাকলে তৎসম শব্দ দেশি। এই যে উয়োগা যুক্ত শব্দ দেশি শব্দ, এই যে ভাঙ্গাচোরা, ডিঙ্গা, ডাঙ্গা, জিঙ্গা, জাঙ্গা, জাঙ্গিয়া, মাইঙ্গা যা আছে, চঙ্গা মঙ্গা, এগুলো সব গঞ্জ, এগুলো সব দেশি। কি কি বলছি? ভাঙ্গা চোরা, ডিঙ্গা, ডাঙ্গা, জিঙ্গা, জাঙ্গা, জাঙ্গা, মাঙ্গা, চঙ্গা মঙ্গা যা আছে এগুলো সব দেশি শব্দ। মনে থাকবে? আর বাকিগুলো আমি এখনই শর্টকাট টেকনিকে মুখস্থ করে দিচ্ছি। আরবি, ফার্সি, ইংরেজি এগুলো শর্টকাট টেকনিকে এখনই দিয়ে দিচ্ছি। বলার থেকে অনেক সময় লিখবে, তার থেকে বরং আমি আমার পিপিটিতে চলে যাচ্ছি। এ পর্যন্ত ক্লিয়ার? কোনো সমস্যা নেই তো? এবার আসো সেই কাঙ্ক্ষিত আমাদের শব্দের শ্রেণীবিভাগ সুন্দর করে দেয়া আছে এখানে। আচ্ছা, ক্লিয়ার স্যার না? সব উয়োগা যুক্ত শব্দ তো হবে না। কামরাঙ্গা তো পর্তুগিজ শব্দ, একটু পরে দেখবো। আরে কামরাঙ্গা, আনারস, আপেল, পেয়ারা, জলপাই, পাউরুটি খেতে খেতে আলপিনকে আলকাতরা মার খায় বসে, যেগুলো সব এখানে। শব্দ কাকে বলে দেখো, এখানে আছে এই যে অর্থবোধক ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ। লিখতে হবে না, এগুলো সব দিয়ে দিব তোমাদেরকে, এখনই দিয়ে দিব। এই যে গঠনের শব্দ কয় ভাগে ভাগ করা যায় দেখো। এই যে গঠনের 2 প্রকার, মৌলিক, সাধিত। কথা বলতে চাইছি। এদিকে আসো ফাতেমা নূর, তুমি হ্যান্ড রাইজ করো, হ্যান্ড রাইজ করো, হ্যান্ড রাইজ করো ফাতেমা নূর। কথা বলে এদিকে আসো। ওই যে হ্যান্ড রাইজ করেছে, ওই যে ফাতেমা নূর, সেই করে দাও। এই যে কথা বলতে ওদিকে হ্যান্ড রাইজ, ওদিকে ওই যে, এই যে হ্যাঁ, ফাতেমা নূরকে সুযোগ করে দাও কথা বলতে। তাহলে দেখো মৌলিক সাহিত্য এগুলো সব জানা এখন, ঠিক আছে? বলো, প্রশ্ন করবে সম্ভবত, বলো ফাতেমা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার, মানে আমরা প্রথম থেকে একটু একটু বুঝছিলাম, এরপরে এখন আর কিছু বুঝতেছি না। আপনাকে মানে 2-3 মিনিট কথা বোঝা যায় না, আটকে আটকে আসে, এরপরে আপনাকে দেখা যায় না। আপনি আটকে থাকেন, আপু 2-3 এটা মিনিট পরে আবার পরিবর্তন হন। এটা তোমার নেটে প্রবলেম, তোমার এলাকার নেটে প্রবলেম আপু, তোমার জন্য। তুমি একবার রেজিস্টার দাও পুরো না, আমাদের তো বাসার মধ্যে ওয়াইফাই আছে, তো ওয়াইফাইতেই কালকেও সমস্যা। এরকম হয়েছে। আমাদের এখানে কারো কোনো সমস্যা নেই, সবার ক্লিয়ার আপু। দেখো তুমি এখানে প্রায় 550+ সবার ঠিক আছে, শুধু তোমার প্রবলেম। তুমি একটু ওয়াইফাইতে ওই নেটওয়ার্কের সমস্যা আছে, বুঝছো? তুমি অন অফ করো, ওয়াইফাই থাকলে ওয়াইফাইয়ের কাছে যাও, আর ওই মোবাইলটা রেজিস্টার দাও একবার আপু। ওকে, একবার বন্ধ করতাম। হ্যাঁ একবার রেজিস্টার দাও, আর ওয়াইফাইয়ের কাছে যাও তুমি, দেখো সবাই আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমরা মানে আগের পড়াগুলো একটুও দেখি নাই। আচ্ছা, পরে এটার রেকর্ড দেখে নিও ইনশাআল্লাহ। ওকে, দেখো ভালো। দেখো, এই যে অর্থমূলক দেখো, এই যে রুড় যোগ রুড়ো, এগুলো দেখো, এগুলো সব পাবে তোমরা এগুলো নিয়ে। এই যে উৎসমূলক, যে 5 প্রকার দেখো, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশ বিশেষ, এগুলো নিয়ে কোনো ঝামেলা আছে বলো? মৌলিক কাকে বলে, সাধিত কাকে বলে, এই যে দেখো শব্দ কয়ভাবে গঠিত হয়, সুন্দর করে আমি এই পিপিটিটা আজকেরই প্রথম লঞ্চ করেছি তোমাদের জন্য, এই প্রথম এই আমাদের স্লাইডে। এ পর্যন্ত এটা কাউকে দেওয়া হয় না, কখনোই দেওয়া হয় নাই, আজই প্রথম তোমাদের ক্লাসে এটাকে উঠাইছি, ঠিক আছে? একে দেখো, এই যে যৌগিক শব্দ কাকে বলে দেখো এখানে। আর যৌগিক শব্দ মনে রাখার কোনগুলো দেখো। মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব ধরে রাধুনী দহিত্রকে নিয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে চিকা মারতে পাগলামি করছে। তুমি সুন্দর করে দেখো, একবারে দেয়া আছে। আর এই যে দেখো রুড় বা রুড়ি, দেখো কি সুন্দর করে দেয়া আছে। এই যে রুড়ি শব্দ মনে রাখো। তেলে ভাজা সন্দেশ খেয়ে গবেষণার জন্য এক প্রবীণ রাখালের শ্বশুর আজ পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে বাঁশি বাজে হরিণ দেখতে গেল। সন্দেশ শব্দটি, আচ্ছা
এবার অর্থ কি দেখো, যোগগুলো শব্দ কাকে বলে, সমাস নিষ্পন্ন। এবার যোগগুলো শব্দগুলো দেয়া আছে, এই যে দেখো এই উল্লেখযোগ্য অর্ধ তৎসম শব্দগুলো যেগুলো দেয়া আছে দেখো, যা যা আসতে পারে। এবার চাউল চুলা দেশি শব্দ। এবার উল্লেখযোগ্য দেশি শব্দ কোনগুলো, এই যে সেই যে শব্দগুলো বলেছিলাম, ডাগর চোখে কালা বোবা, টোপর মাথায় ডিঙ্গায় চড়ে গঞ্জে গিয়ে, এই যে চঙ্গা ঢেকি কুলা লাকিলে পেট ভরে 20 টাকা ডাব মুড়ি খেলো, এই সবগুলো এখানে দেয়া আছে। ক্লিয়ার? তাহলে পড়ে ফেলতে পারবো না? এবারে বাংলাদেশে ব্যবহৃত ধর্ম সংক্রান্ত আরবি শব্দ, এই যে প্রশাসনিক আরবি, ঠিক ওই রকম করে সবগুলো শর্টকাট টেকনিকে আমরা দিয়ে দিচ্ছি। ভালো করছি না? তুর্কি, জাপানি, চীনা সব এখানে আছে। তাহলে শব্দ নিয়ে তো আর কোনো সমস্যা নেই। না না, শেষ হয়নি। এটা তো শব্দের অংশটা, আর নত্য সত্যবিধান এখনো শেষ হয়নি। ঠিক আছে? ওকে, এগুলো দিয়ে দিবে তোমাদেরকে। এগুলো দিয়ে দিও ওদেরকে গ্রুপে, এগুলো ডাউনলোড দিয়ে দিবে তোমাদেরকে। এটা তোমাদের জন্যই সব এখানে আছে সব। আচ্ছা, তোমরা চাইলে আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা, করতে হবে না, এটা পাবে, আমি দিয়ে দিতে বলবো তোমাদেরকে। আচ্ছা, এবার আসছো আমরা নত্য সত্য বিধান। এই যে দেখো, নত্য বিধান কাকে বলে জানো? এই যে মূর্ধন্য না ব্যবহারের সঠিক নিয়মকে বাংলাদেশে সঠিক নিয়মকে নত্য বিধান বলে। আর সত্য বিধান কাকে বলে? এই যে বাংলা ভাষায় আসলে এই যে একটা প্রশ্ন আছে, নত্য বিধান সত্য বিধানের প্রয়োগ না হলে কি হয়, অর্থের পার্থক্য হয়। এটা আমি আরো 2 ঘন্টা সময় পেলে আরো ক্লিয়ার করে নত্য বিধান পড়ানো যেত। নিয়মগুলো দেখো, 1 নম্বরে কি সুন্দর নিয়ম আছে দেখো। নাম্বার 1, নত্য বিধানের নিয়ম। কি কি নিয়ম? ঋ শয়ের পরে সাধারণত মূর্ধন্য হয়। কি কি সেটা? এই যে দেখো, ঋণ। এই যে ঋণ কেন মূর্ধন্য? রি এর পরে তৃণ, কারণ, ব্যাকরণ, সাধারণ, বর্ণ, পূর্ণ, উষ্ণ, তৃষ্ণা, কৃষ্ণ, লক্ষণ, প্রণাম, এগুলো মূর্ধন্য হবে। তাহলে শয়ের পর সাধারণত মূর্ধন্য না হয়। ক্লিয়ার? 2 দেখো, টবর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য না হয়। দেখো টবর্গীয় ধ্বনি কি? ট ঠ ঢ ঢ মূর্ধন্য না। শব্দগুলো কি কি দেখো, এই যে দেখো, কণ্টক, কণ্ঠ, দণ্ড, ভান্ডার, টুণ্ড, ট ঠ ড ঢ, এগুলো মূর্ধন্য হবে। ট ঠ ড ঢ মূর্ধন্য। আর তথা দদ দন্ত না, আর কিছু না। ওই রেখার যুক্ত হবে এখানে কিন্তু। সুন্দর করে দেখো, শয়ের পরে আরো কতগুলো ধ্বনি আছে, স্বরধ্বনি, কবর্গীয় ধ্বনি, পবর্গীয় ধ্বনি, অন্তস্থ হওয়ার পরে মূর্ধন্য হবে। কি দেখো, এই যে দেখো, কৃপন, রি আছে দেখো, রির পরে প আছে না, এরপরে মূর্ধন্য হয়। অর্পণ, র আছে, র কিন্তু পয়ের আগে। অর্পণ, দর্পণ, র আছে, হ মূর্ধন্য, র স্বরধ্বনি, ব ন, এই যে র আছে দেখো, স্বরধ্বনি অন্তস্থ ম, এরপরে দেখো মূর্ধন্য হয়েছে। দেখো র আছে, স্বরধ্বনি অন্তস্থ ন, লক্ষণ, কয়শয় মূর্ধন্য, প্রমাণ, র আছে, ম স্বরধ্বনি ন, হরিণ, র আছে, রশ্মি আছে মূর্ধন্য, র আছে, হ স্বরধ্বনি, এই যে র আছে, পূর্বাহ্ন, অপরাহ্ন, এগুলা। তাহলে শয়ের পরে এই যে 22টা বর্ণ আছে, 22টা বর্ণ কি দেখো, ক খ ঘ গ উ, ক বর্গীয় ধ্বনি, প বর্গীয় ধ্বনি, প ফ ভ ব ম, অন্তস্থ হ, এই যে 5 5 10 আর 2 12, আর আকার থেকে, যে আকার থেকে ঔকার পর্যন্ত 10টা কার, যে এই 10 কার 10টা, স্বর, ক বর্গীয় ধ্বনি 5টা, প বর্গীয় ধ্বনি 5টা, অন্তস্থ হ, এরপরে গিয়ে মূর্ধন্য হয়। তাহলে এই কয়টা শব্দ একটু মনে রাখো আর কি। ধ্বনি পরিবর্তন আজকের কোন একটা ব্যাজে নিছিলাম, তুলোধুনো করে দিয়েছি। কতগুলো শব্দের শব্দই মূর্ধন্য হয়, খুবই সুন্দর। এটা তোমরা পারবা। এটা অবশ্য বইয়ে আছে, কিন্তু পরেরটা কিন্তু বই না, এটা আমি করেছি তোমাদের জন্য। দেখো, চাণক্য, এটা আমার মুখস্থ, দেখবা, চোখ বন্ধ করে আমি বলি। চাণক্য, মাণিক্যগণ, বাণিজ্য লবণমন, বেণু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোনিতে মণি স্থান গুণ, পুণ্যবাণী ফণি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ বনিত বাণী, গৌণ কোন ভান পন শান, শিক্ষণ নিক্ষণ তুন, কফনি বণিক গুণ, গণনা পিনাক পুণ্যবান। ঠিক আছে? তাহলে আমার মুখস্থ কিন্তু এটা, বাট আমি অর্থগুলো একটু বলি, জানো? অর্থগুলো লিখবা না, একটু বলো। 42টা শব্দ আছে এখানে। দেখো, চাণক্য হলো চাকচিক্যময়, মাণিক্য মূল্যবান পদার্থ, হিরে জাহরাত মণিমাণিক্য গণ, অনেক লোকের সমাগম গণ, বাণিজ্য ব্যবসা বিজনেস, লবণ নুন, নুন খাই যার গুণ গাই যার, মন 40-এর 1 মন, বেণু বাঁশি, আর বিনা বাদ্যযন্ত্র কিনু বাদ, কঙ্কন কাকন চুরি মেরে কাংনা কাঙ্কের, কণিকা ছোট ছোট কণা, লৌহ কণিকা, রক্ত কণিকা, কল্যাণ হিত মঙ্গল ভালো, শোণিত রক্ত, মণি মূল্যবান পদার্থ, স্থান স্থাপত্য, গুণ ভালো দিক বা বৃদ্ধি, পূর্ণ নেক, বেনি চুলের বিশেষ বিন্যাস, কারো করা থাকলে এখনই দেখাতে পারতাম। ফণি বিষধর সর্প, অনু পদার্থের ক্ষুদ্রতম অংশ, পরমাণু আরো ক্ষুদ্র, বিপণী কেনা বেচা, কিন্তু বিপণী কেনা বেচা,
তারপরে গণিকা, এটার অর্থটা আমি বলবো, এটা কিন্তু লিখবো, লিখে দিই, এটা বলা যাবে না, এটা খারাপ কথা, বুঝছো? আপন দোকান, আপন কি দোকান, বুঝছো? সরি, আপন দোকান। আহ, আবার লাবণ্য, একটু আকর্ষণীয়। বাণী, বাণী কি জানো? গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথা। নিপুণ, মানে নিপুণ হলো নিপুণ কারিগর, ভণিতা ভান করা, পানি হাত কর। গৌণ তুচ্ছ, কোন প্রান্তর ভান, ভণিতা ভান করা, পণ প্রতিজ্ঞা, শান ধারালো। চিক্কন চিকুন, নিক্কন, এটা কিন্তু কয় বফলা, এই নিক্কন নুপুরে ধ্বনি। তুন, বান রাখার পাত্র, পিছনে যে অস্ত্রটা রাখে আর কি, এখানে। কফনি, কনুই, মনে রেখো, কফনি মানে কি, কনুই, আলবো, ঠিক আছে? এবার দেখো, বণিক যিনি ব্যবসা করেন, গুণ, ভালো দিক বৃদ্ধি। গণনা, গোনা। পিনাক মানে হলো শিব, পণ্য মালামাল গুডস, আর বান হলো তীর বা স্বর। মারলি প্রেমের বান, এই বানেতে পরাণ আমার, হইল রে খান খান গো। এই যে দেখো, কোন ক্ষেত্রে কখনোই মূর্ধন্য হয় না, এগুলো সব পাবে তোমরা। দেখো, ওইটা সমাসবদ্ধ পদে কখনোই মূর্ধন্য হয় না। কি সুন্দর শব্দগুলো, সমাসগুলো। এখন সমাস কোনটা কোন সমাস সেটা এখন বলা যাবে না, কারণ সময় লাগবে। ত্রিনয়ন, সর্বনাম, সর্বনাম ওটা জানার জন্য তোমাদের অর্থগুলো বলে দিলাম। সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, অগ্রনায়, পরনিন্দা, দুর্নিবার। আর বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হবে না, যেমন কুরআন, ইরান, কর্নার, কর্নেল, গভর্নর, ফার্নিচার, কোনো হবে না, বুঝছো? আচ্ছা, এটা দেখো, সত্যবিধান কাকে বলে? এই যে মূর্ধন্যস্বর ব্যবহারের নিয়মকে বলা হয় সত্যবিধান, ঠিক আছে? এটা দিয়ে দেবে, আমি বলে দেবো না, যে এখান থেকে দিয়ে দেয় যেন তোমাদেরকে, বুঝছো? ওকে ডাকে এখন বলে দেবো না, যেন দিয়ে দেয়। আমি এবার দেখো, দেখো, সত্যবিধান নিয়মগুলো নিম্নরূপ। রি এবং রয়ের পর মূর্ধন্য, ঋষি, কৃষি, কৃষি। টবর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য স্বয়, যেমন কি দেখো, অষ্টম, ষষ্ঠ, শ্রেষ্ঠ, একই কিন্তু ওইটার মতো। আরেকটা দেখো, রস্বই আর রস্যকার থাকলে পরেগুলো দন্তস্ব মূর্ধন্য স্বয়। দেখো, অভি, রস্যিকার আছে, শেখ, অভিষেক। প্রতি, সে দক, প্রতিষেধক, এটা ধ হবে, ভুলে গেছে। স্থান, প্রতিষ্ঠান। সুপ্ত, সুষুপ্ত, সুষম, অনুষঙ্গ, অনুষ্ঠান, এগুলো মূর্ধন্য স্বয় হবে। তাহলে ইকার অন্তকর সোজা, এটা মূর্ধন্য স্বয় হবে। কতগুলো শব্দের সবতেই মূর্ধন্য স্বয়, এটা আমি তোমাদের জন্য বানাইছি। শব্দগুলো শুনবা, এটা আমার মুখস্থ, বিশ্বাস না লাগলে আমি নিচে, মাথা নিচে করে বলি। আশা, রুষা, মানুষ, বাসন, দেশ। পাষাণ, ষণ্ড, তোষণ, কলুষ, শেষ। উষর, আভাস, অভিলাষী, সৎকোষ। পোষণ, ভাষা, ভাষ্য, মনুষ্য রস। পাষণ্ড, সরিষা, ঔষধ, ঔষধি, শোষণ। ষড়যন্ত্র, ষটচক্র, ষোড়শ ভূষণ। দেখো, অর্থগুলো একটু বলে দিই, এটা রেকর্ড থাকবে, ভালো 3 বার 4 বার দেখবা, বুঝছো? আষাঢ় মানে বাংলা বর্ষা ঋতুর প্রথম মাস। উষা, ভোরের আলোর প্রথম সূর্য। মানুষ, সৃষ্টির সাহায্য, ঠিক আছে? ভাষণ, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথা বলতেছি, কিভাবে পড়বা? যে দেখো, কোনটা কিভাবে আসবে, কোনটা স্বভাবতই মূর্ধন্য, কোনটা নিত্য মূর্ধন্য স, কোনটি স্বভাবতই, বুঝছো? এগুলো পাষাণ, পাথর। পাষাণ মানে কিন্তু পাথর, নিষ্ঠুর না, কিন্তু আগে বললাম। স্বর্ণ মানে সার। তোষণ, তোষামত করা। কলুষ, দোষযুক্ত, শেষ, শেষ। উষর, শূন্য বা রিক্ত। আভাস, জানো, বইয়ের ভূমিকা। অভিলাষী, ঈষৎ মানে সামান্য। কোষ, সেল, বিভাজন। পোষণ, ধারণ করা। ভাষা, কথা, ভাষ্য বলা। মনুষ্য, মানুষ থেকে আসছে মনুষ্য। রোষ, রাগ। পাষণ্ড, একেবারে পাষাণ আবার ষণ্ড মিলে পাষণ্ড। সরিষা, শস্য দানা। ঔষধ, যেটা খেলে রোগ নিরাময় হয়। ঔষধি, ফল পাকলে যে গাছ মরে যায়। শোষণ, নির্যাতন, বঞ্চনা। আর ষড়যন্ত্র, কারণে পথ থেকে খড়ি করা। ষটচক্র, 6 চাকা বিষয়কারীর। ষোড়শ, 16, পৌষ মাস, ভূষণ অলঙ্কার। সোলার হাতে সোলার কাকনকে কারণ। কোন শব্দে কখনোই মূর্ধন্য ষ হয় না, খেয়াল কর 2টা জায়গায়। বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য ষ হবে না, যেমন পোশাক, জিনিস, মাস্টার, স্টেশন, স্টার, ফটোস্টার, পোচ, স্টান, স্টান। 2টা শব্দ ব্যতিক্রম, এই 2টা মনে রাখবা, খ্রিস্টান আর খ্রিস্টাব্দ। ক্লিয়ার? আর একটা কথা মনে রাখবা, কিছু ওহো, ক্লাস টেস্টটা বুঝো নাই না, এখনো প্রশ্নগুলো থাকলে এখনই কিছু প্রশ্ন দেখাই যেতে। এই তুমি কিছু প্রশ্ন অ্যাড করলাম না কেন, এখানে কিছু কিছু প্রশ্ন অ্যাড করবো না? ওরা বুঝবে কি যে ক্লাস টেস্টের বিষয় এখন বলতেছে? কিছু প্রশ্ন দিয়ে দাও, দেখো। আর আর এটা ওদেরকে দিয়ে দিও গ্রুপে, এখান থেকে যেন দিয়ে দেয়, দিয়ে দেবে। আর সংস্কৃত 7 প্রত্যয় যুক্ত শব্দে কখনোই মূর্ধন্য ষ হয় না। 7 মানে কি জানো? বিলীন করে দেয়া। অগ্নির স্বাদ, আগুন দিয়ে বিলীন করে দেয়া। ধুলির স্বাদ, ধুলির সাথে মিলিয়ে ফেলা। ভূমির স্বাদ, ল্যান্ডের সাথে পেস্ট করে ফেলা। আত্মস্বাদ, তার টিন এবং গম এমন ভাবে খাইছে তুমি খুঁজেও পাবো না। এই হলো নত্য সত্য বিধানের
চমৎকার নিয়ম। আর এতক্ষণ আমরা শব্দ পড়াইলাম, শব্দগুলো এখানে দেয়া আছে, ঠিক আছে? কয়েকটা প্রশ্ন দেওয়া যাবে না, 2-4টা প্রশ্ন শব্দের আর নত্য সত্য বিধান দিলে ভালো ছিল না? আছে না এখানে, আমাদের পিপিটি করা আছে না ভিতরে? আছে, ওটা দিয়ে দাও একটু। হ্যাঁ হ্যাঁ, ওটা 10 সেকেন্ড, এটা আমি দেখাচ্ছি। দাও প্রশ্নগুলো তোমাদের দেখাচ্ছি, 10টা সেকেন্ড আমাদের অপেক্ষা করো। হ্যাঁ, ক্যামেরাটা বন্ধ করো। আমার আচ্ছা, কেউ কোনো কথা বলতে চাইলে এই ফাঁকে কথা বলতে পারবা। আমি সবাইকে, তোমরা হ্যান্ড রাইজ করো, ঠিক আছে? হ্যান্ড রাইজ করলেই সবাইকে কথা বলার সুযোগ দিব, সবাইকে কথা বলার সুযোগ এই ফাঁকে। হ্যাঁ, ক্লাসটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর আমরা কেন বিদেশি শব্দগুলো মনে রাখার উপায় বলিনি? একদম পুরো এখানেই তো আছে, এতক্ষণ তাই দেখালাম, গির্জার পাদ্রি, কামরাঙ্গ, আনারস, আপেল, পেয়ারা সব আছে। আমি পড়ি নেই বটে, এখানে তো সব আছে, শর্টকাট টেকনিক একদম পুরা। দেখবা তুমি? দেখবা? দেখাচ্ছি তোমার, দাঁড়াও একটু আগে তাই কিন্তু বলিনি আমি, সময় লেগে যাবে অনেক, এই জন্য এখানে লেখা আছে তো, ঠিক আছে? এবার দেখো, এই যে দেখো প্রশ্নগুলো দেখো, প্রশ্নগুলো দেখো, এই যে দেখো, সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি পায়? সাধু ভাষায় দেখো কোন শব্দ বেশি পায়? তৎসম শব্দ, ঠিক আছে? তারপরে কোনটি তৎসম শব্দ? দেখো নারিকেল, এটা একটু খেয়াল রাখো, ঠিক আছে? দেখো উৎপত্তিগতভাবে বাংলা শব্দের কয়টি ভাগে ভাগ করা যায়? 5টি। হ্যাঁ, অর্থাৎ উৎস যেটা, অর্ধ তৎসম 5 ভাগ। দেখো প্রশ্নগুলো কিভাবে হয়, কৃষ্ণ কেষ্ট, দেখো সমস্যা নেই, ঠিক আছে এটাই। হ্যাঁ, দেখো নিচের কোনটি অর্ধ তৎসম? দেখো গিন্নি থেকে গৃহিণী, ঠিক আছে? বাগধারা ক্লাস করব। আচ্ছা দেখো তুমি, এই যে কোনটি দেশি শব্দ? দেখো কোনটি দেশি শব্দ, এই যে খোকা, চাপা, হ্যাঁ খোকা। এবার দেখো কলম কোন ভাষার শব্দ? কলম, কলম বাংলাদেশের আরবি শব্দ থেকে আসছে, ওইখানে সুন্দর করে দেওয়া আছে। তো এইগুলো দেখো, এগুলো মোটামুটি তোমাদের আলোচ্য টপিক থেকে শব্দ, ফার্সি, এবার মিশ্র। এবার দেখো, এবার দেখো, এবার দেখো কলম, এই দেখো কোন প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য হয় না? একটু আগে না দেখাইছিলাম, দেখো এই যে সংস্কৃত 7 প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য হয় না। হ্যাঁ, এটাগুলো পারবা। এবার আমি আর একটা শব্দ দেখাই তোমাদের, এই যে দেখো, এটা বলো তো, গৃহিণী কি জাতীয় শব্দ? বলো গৃহিণী কি জাতীয় শব্দ, কে বলতে পারবে? এটা কে বলতে পারবে? এটা বলবা, দ্রুত আনসার করবা, গৃহিণী কি জাতীয় শব্দ? বলো তো, গৃহিণী কি জাতীয় শব্দ? বলো। সংস্কৃত শব্দ, রাইট, থ্যাংক ইউ। গৃহিণী থেকে গিন্নি, বুঝতে পারছো? দেশি শব্দ কোনটি? এই যে কুড়ি, কুড়ি দেশি শব্দ। দেখছো এবার কিভাবে প্রশ্ন আসে? দেখো কোন শব্দে মূর্ধন্য ভুল প্রয়োগ হয়েছে? কোনটা মূর্ধন্য আছে বলো, কোনটায় মূর্ধন্য ভুল হয়েছে? ক্রন্দনে মূর্ধন্য হবে না, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, যেগুলো সহতে মূর্ধন্য, ক্রন্দন দন্তন্য। তাহলে এবার বুঝতে পারছো কিভাবে প্রশ্ন হয়? হ্যাঁ, এবার দেখো সমাসবদ্ধ পদে কোন নিটা খাটে না? এই যে নত্যবিধান খাটে না, এবং ওই শব্দটা ওখানে দেওয়া আছে কিন্তু, ত্রিনারায়ণ, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, অগ্রনায়ক, পরনিন্দা। তাহলে টানা পড়ে ফেলতে পারবো না? বলো। এই হলো মোটামুটি প্রশ্নের ধরন তোমাদের, ঠিক আছে? যে কোনো ভর্তি পরামর্শ, এটা এটা আছে কমেন্ট। এই ধন্যবাদ তো থাকবে অন্তত। তাহলে আজকে বরং এই পর্যন্ত থাক। ওরা একটু কথা বলতে চাইছে, কথা বলা তো একজন একজন করে। এখানে খাদিজাকে থেকে আরম্ভ করে, কনককে দাও, মৌসুমীকে দাও, টেকনোকে দাও, মি দাও, নিশাদকে দাও, একজন একজন করে দিয়ে দাও। একজন একজন, একজন একজন, খাদিজা থেকে আগে দাও, একজন একজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো আপু, একটু জোরে বললো। স্যার, মানে আমরা পরীক্ষা কিভাবে দিব? ও ওইটা, এই নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে নক দিয়ে ওরা বলে দিবে। বাট আমি তো ধরনটা দেখাইছি, বুঝছো? ওরা বলে দিবে কিভাবে টেকনিক না। ওকে, ঠিক আছে ওটা স্যার। থেকে কিভাবে দিবা, ওইটা ওইটা বলে দিবে আমাদের ইয়ে থেকে। আর কনককে দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস কেমন লেগেছে কনক? স্যার অসাধারণ ক্লাস, এর আগে কেউ এরকম ভাবে বুঝায় নাই স্যার। থ্যাংক ইউ। সময় পেলে অনেক আর একটু সুন্দর বেশি হয়েছে। বোঝানো যেত, তাই না? আশা করি এর জি মধ্যে স্যার। কমতে দেবে। থ্যাংক ইউ, স্যার আমি হচ্ছে বরিশাল থেকে স্যার। থ্যাংক ইউ কনক। এবার বলো কি করতে হবে? আরে ও তো কথা বলতে পারে কনক, শর্ট করে। দেখি কাটলি কেন? আচ্ছা দাও, মৌসুমীকে দাও, বলো মৌসুমী, বলো মৌসুমী, বলো। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আমি একটু হ্যাঁ মিতু, ওই যে আমি কেমন পরীক্ষার লাগলো?
স্যার টেলিগ্রাম গ্রুপটা কি আমাদের আছে? আমি এটা একটু জানতে চাচ্ছিলাম। এটা খুলে দেবে ওরা। আপু এই সংক্রান্ত প্রশ্নগুলো এখানে করো না, আমি এটা বলতে পারবো না। এটা ওদের সঙ্গে এখানে একটা হোয়াটসঅ্যাপ একটা এখন একটা SMS দিয়ে দাও, জিজ্ঞেস করো। আচ্ছা। আচ্ছা টেকনোবি বলো, টেকনোবি। ও মৌসুমী বলে না? আচ্ছা আদাব স্যার, ভালো আছেন? ভালো আছি। মৌসুমী বলো। চক্রবর্তী। স্যার আপনার ক্লাস অনেক সুন্দর লাগছে স্যার, আমরা বলতে পারবো না, মানে ভাষায় এত সুন্দর লাগছে আপনার ক্লাস। ওকে, থ্যাংক স্যার ইউ। আমার একটা দাবি আছে আপনার প্রতি স্যার। কোনো দাবি করো না। স্যার একটা দাবি আছে স্যার, আপনারা কখনো সামনে পাবো কিনা জানি না, তবে মানে আপনারা একটু পায়ে হাত দিয়ে সালাম করার ইচ্ছা আছে আমার। আর একটা কথা স্যার, স্যার আপনি একটু একদিন কারো সমস্যায় ক্লাস নেবেন স্যার, এটুকু আমার দাবি স্যার। আমি এই দুটো পারি না স্যার, স্যার আমার এটুকু দাবি। হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা যে এসালাম স্যারের কারক সমাস, তবে একদিন না, আলাদা আলাদা দিন দিবেন, একসাথে যেন কারকের মধ্যে অন্য কোনো ক্লাস না ঢুকায়। এটা বলবা, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। স্যার আমি অনেক খুশি হব স্যার, আর আপনার ক্লাস অনেক সুন্দর লাগছে স্যার। আমি কখনো এত সুন্দর করে বাংলা ক্লাস কখনো করিনি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ওই যে কনককে একটু দিও, আরেকটা কথা বলছিল, কনককে আরেকটু দাও। কনক হ্যান্ড রাইজ করো কনক। আচ্ছা বিলকিসকে দাও, কনককে দিও। হ্যান্ড রাইজ করছো, বিলকিসকে দাও, বিলকিসকে কনককে দাও। বিলকিসকে দিও। ওই ভাইয়েরা সবাই তো কথা বলছে, বুঝো না? একজন একজন করে দিয়ে দাও সবাইকে। জি স্যার। বলো। স্যার আমার প্রশ্নটা হলো, এখন তো উৎস অনুসারে শব্দ হচ্ছে 4 প্রকার। নতুন বই, হ্যাঁ হ্যাঁ, ও গুড, খুব ভালো কথা স্যার। নতুন বই ফলো করবো না পুরান বই, তাই তো? জি স্যার। আচ্ছা শোনো একটা কথা বলি। ওই নতুন বইয়ে তোমরা তো দেখছো যে একটু আলোচনার পরে আর কোনো আলোচনা নেই, কোনো সন্ধি না, প্রত্যয় না, সমাস, সব এই পর্যন্ত যত পরীক্ষায় প্রশ্ন আসছে সব পুরান বই থেকে আসতেছে। ওই জন্য আমি পুরান বই অনুসারে পড়াইছি, বুঝছো? জি স্যার, কিন্তু পুরানো বইতে ডিটেলস আছে আর হচ্ছে নতুন বইতে ডিটেলস নাই, ওই যে সংক্ষেপে আলোচনা করে গেছে। এমনি মহিবুল্লাহ ওই যে ক্লাস করছে জানো, ভর্তি হয়েছে একজন, ক্লাস করছে 2 জন, এটা ঠিক হয় নাই। আচ্ছা ধরতেছি ওদেরকে। এরপর বলো, নেক্সট বলো, কে বলবে? নাজিমুল বলো। তাহলে নতুন বইটি খেয়াল রাখবে আর কি, পুরান বইটি আপাতত। এবার বলো নাজিমুল বলো। আচ্ছা একজন একজন করে দিতে থাকো। হাবিবুর রহমান, তারপর আছে শম্পা আছে। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া প্লিজ। স্যার স্যার শুরুতে একটু সুখবর দিতে চাই। আমার বড় আপু প্রাইমারি কোর্সটাতে ভর্তি আছে, এবার 17তমতে ফাইনাল ইয়ে হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ। রেজাল্ট আসছে তো। আপনাদের ক্লাসগুলো আমি আপুর মাধ্যমে দেখছি, বিশেষ করে আপনার ক্লাসটাই আমার খুব ভালো লাগে। আজকে Thank you. শুরুতে আমার খুবই মন খারাপ হয়েছিল স্যার, আমি এখানে ভর্তি হয়েছি জাস্ট আপনার ক্লাসগুলো দেখে। আমি আর খুবই মন খারাপ হচ্ছিল যে স্যারের ক্লাসটা আমি করতে পারবো না, আর যদি আজকে না করতে পারি সারা জীবনের আফসোস থাকবে, হয়তো স্যারের সাথে আর কোনোদিন কথাও বলতে পারবো না। স্যার ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আপনাদের এই উদ্যোগটা স্যার, কারো চাকরি হোক বা না হোক, কিন্তু আমরা ক্লাসগুলো করতে পেরে অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি, এটাই অনেক স্যার। থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। দোয়া সারাদিন রাখবেন কাজে স্যার, লাগবে দোয়া আশা করি, রাখবেন। ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। দোয়া- এবার শম্পা শারমিনকে দাও। থ্যাংক ইউ ভাইয়া। শম্পা এবারে হলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো আপু। স্যার ভালো আছেন? জি আমি ভালো আছি, বলো আপু। স্যার আমি হচ্ছে আপনার ক্লাস করেছি, হচ্ছে 3 থেকে 4টা করেছি, সেটা হচ্ছে প্রাইমারি কোর্সে আমি ভর্তি ছিলাম ওই সময়। আর কি বলবো, আপনার ক্লাস করে আমি মানে অনেক উপকৃত হয়েছি। আর আপনার সার্ভিসে হচ্ছে ফোন দিয়ে বলাও হয়েছিল যে আপনার মানে ক্লাস যেন আমরা আরো পাই। আমাদের মানে ওই কোর্সে যারা ছিল সবাই আপনার রীতিমতো ফ্যান। এরকম এরকম একটা অবস্থা ছিল। তো সেখান থেকে আপনি যখন ক্লাস নিতে আসলেন, প্রথম ক্লাসটা তো আনোয়ার স্যারের হইছে, নিতে আসলেন তখন মানে অনেকটা খুশি হয়েছি। তারপর যখন আপনি বিরক্ত হইলেন, যাচ্ছিলেন, খুব খারাপ লাগছিল। থ্যাংক ইউ। পরে যখন নিলেন খুব ভালো লাগছে। আর 2-1 জনের জন্য এভাবে স্যার মন খারাপ করার কিছু নাই। আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি, আপনার ক্লাস অনেক ভালো লাগে। 2-1 জনের জন্য এভাবে মন খারাপ করবেন না স্যার। আর আমি তোমাদের ভালোবাসি বলেই তো এই যে ক্লাসটা নিলাম, কন্টিনিউ করলাম। আমি চলে যেতে চাইছিলাম, তখন বাসায় চলে যেতাম। হ্যাঁ, হ্যাঁ স্যার। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আর আপনার ক্লাস অনেক ভালো লাগে স্যার। থ্যাংক আপনার ইউ, ক্লাস যদি আরো পাই অনেক খুশি হব। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা যাদের যদি ইয়ে না থাকে তারা ইয়ে করতে পারো, লিভ নিতে পারো, কারণ আমরা এখন একটু কথাই বলবো, সবার কথা শুনবো আজকে, ঠিক আছে? আচ্ছা ব্যাংকের জন্য বাংলা বইয়ের এক্সট্রা কিছু পড়তে হবে না? আচ্ছা ব্যাংকের জন্য এটা না আশা করি, তবে সাহিত্য একটু বেশি পড়তে হবে। সাহিত্য তো কিছু পড়তে হবে এর বাইরে, বুঝছো? আমরা তো এখানে গ্রামার আছে, সাহিত্যগুলো একটু নিজে পড়ে নিবা। ও ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া। স্যার আপনার ক্লাসগুলো খুবই সুন্দর।
আর হলো আমি একটু ওই যে মিস্টেক হয় উচ্চমূলক শ্রেণী বিভাগ যে 5 প্রকার বলছিলেন শেষের 2টা একটু বলে দিবেন একটু। ও তৎসম অর্ধতৎসম তদ্ভব দেশি বিদেশি, তৎসম অর্ধতৎসম তদ্ভব দেশি বিদেশি, জি স্যার, জি স্যার। ঠিক আছে। ওকে, আর একদম সঠিক দুইজনকে দাও, নীলুফা আছে, তারপরে মাহমুদুর মোহাম্মদ, এই যে ভাই দাও, রুহুল ভাইকে দাও, রুহুল ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো ভাই। স্যার কেমন আছেন? যে ভালো আছি। মানে স্যার এই আপনার ক্লাসের এই পরীক্ষাগুলা কোথায় হয়? আমরা পরীক্ষাগুলা তো দিতে পারি। আচ্ছা, এই হোয়াটসঅ্যাপে নক দাও, এখন হোয়াটসঅ্যাপে একটা এসএমএস পাঠাই দাও, উত্তর দিবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো আপু। কেমন আছেন স্যার? যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, আমি আপনার হচ্ছে প্রথম ক্লাস করলাম, এর আগে কখনোই করি না। আর বিদ্যাবাড়িতে আমি যখন স্যারদের হচ্ছে লাইভ ক্লাস দেখেছিলাম ফেসবুক পেজে, তখনই আমি স্যারদের ফ্যান হয়ে গেছিলাম। এখন নতুন করে আবারও আপনার ফ্যান হয়ে গেলাম। থ্যাংক ইউ আপু, অনেক আচ্ছা, ধন্যবাদ, এইটুকুই বলার আছে। অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। ওয়ালাইকুম। আসসালাম। আর দুইজন কথা বলবে সম্ভবত, একটা কথা বলতে চাও? অনেকে হ্যান্ড রাইজ করছে, আচ্ছা দিয়ে দাও, যারা করেছে দিয়ে দাও। তোমরা আর নতুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ যে অবশ্যই। ব্যাংকের যে মানে পরীক্ষা হবে ওইটার জন্য কি আলাদা করে কোচিং করতে হবে নাকি এইটাতেই আমরা পরীক্ষা দিতে পারবো? বিগত ব্যাংকের আগে প্রশ্নগুলো দেখো, যদি মনে হয় বিগত ব্যাংকের প্রশ্ন আলোকে এগুলো অনেক কমপ্লিট হয়ে গেছে, তাহলে আর না করলে চলবে, বুঝছো? ব্যাংকের স্যার এটা তো আমার প্রথমবার, আমি মাত্র অনার্স শেষ করলাম, তো এবারে আমি চাকরি সার্কুলার গুলার মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছি। এখনই কন্টিনিউ করে যাও, অন্তত এটা আগে কন্টিনিউ শেষ করো, তারপরে ব্যাংকের প্রশ্নগুলো দেখবা যদি মনে হয়, ঠিক আছে? ওকে স্যার আরেকটা প্রশ্ন ছিল, বলো। আমি তো বিএড অনার্স করছি, কিন্তু এই যে স্কুল কলেজের চাকরিগুলোর ক্ষেত্রে আমাদের তো একটা নির্দিষ্ট সাবজেক্ট চাই, কিন্তু আমার তো বিএড অনার্সে নির্দিষ্ট সাবজেক্ট ছিল না, সবকিছুই পড়তে হয়েছে। সেক্ষেত্রে কি এই যে স্কুল কলেজে আমি যে নিবন্ধনে পরীক্ষা দিব, আমার কি কোনো সমস্যা ফেস করতে হবে যে নির্দিষ্ট কোনো সাবজেক্ট নাই এই জন্য? না, কোনো সমস্যা পড়তে হবে না। আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে, তো সবাই ভালো থেকো, সবার জন্য শুভ কামনা রইল, শুভরাত্রি। আমরা 1.5 ঘন্টার মাথায় শেষ করে দিলাম, ঠিক আছে? মিতু বলেছে 2 ঘন্টার ক্লাস, 1 ঘন্টা পড়াশোনা হলো, ঠিক আছে? এই হলো সুতরাং কিছু করার নেই, আমরা 1 ঘন্টাই নিব আজকের, বুঝছো? মিতু যদি আরো কম করা যায় কম বলো, তাও কোনো সমস্যা নেই, মানে এই ক্লাসটা আমরা এটাই করবো আর কি, বুঝছো? কারণ সকাল 9টা থেকে শুরু হয়েছে, তো এটা একটু আমরা তাড়াতাড়ি শেষ করে দিলাম আর কি, 1.5 ঘন্টায় শেষ করলাম, ঠিক আছে? আর যে পড়া, এটা যদি আমি শর্টকাট করে না দিতাম, তাহলে এটা 3 ঘন্টা 5 ঘন্টা শেষ হইতো না। সুতরাং পড়া আমি 2 ঘন্টায় পড়াবো না 1.5 ঘন্টায় পড়াবো না 30 মিনিটে শেষ করব, এটা আমার হাতে, ঠিক আছে? সুতরাং আচ্ছা, আরেক ভাই যে কথা বলতেছে দেখো, ঠিক আছে? তবে তোমাদের আগ্রহ যে আছে এজন্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ হাবিবুর রহমান, অনেক ধন্যবাদ। তাহলে শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর এটা দেখো, আর এইটা পড়ো, আশা করি এর বাইরে লাগবে না ইনশাআল্লাহ।